सुल्तान करबला को, बोलें सुल्तान करबला को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। जानान मुस्तफा को, जानान मुस्तफा को हमारा सलाम हो। सुल्तान असगर की नन्ही जान पे लाखों दुरूद हो। असगर की नन्ही जान पे लाखों दुरूद हो। मासूम बेखता को, सबाई बोलें मासूम बेखता को हमारा हो। सुल्तान करबला को हमारा सलाम हो। सुल्तान कर अकबर से नौजवान भी रन में हुए शहीद। अकबर से नौजवान भी रन में हुए शहीद। हम शकील मुस्तफा को, बोलें हम शकील मुस्तफा को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। सुल्तान कर होकर शहीद कौम की कश्ती करा गए। होकर शहीद कौम की कश्ती तरा गए। उम्मत के ना खुदा को, सबाई बोलें उम्मत के ना खुदा को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। सुल्तान कर को हमारा सलाम हो। जानान मुस्तफा को, जानान हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला को हमारा सलाम हो।
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম يرزقون صدق الله مولانا العظيم وصدق كريم مولاي صل وسلم وبارك عليه আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে 10 মুহররমের আলোচনা 61 হিজরির 10 মুহররমের আলোচনা বিগত বছর আপনাদের খেদমতে মুহররমুল হারামের 9 তারিখ রাত পর্যন্ত আপনাদের খেদমতে আলোচনা হয়েছিল। তো সেই দিকে আলোচনায় যাওয়ার আগে আমি একটা হাদিসে পাক হাসানাইনে করিমাইনের ফজিলতের উপর আলোচনা করব, তারপর আমি আমার মূল আলোচনায় যাব। এই হাসানাইনে করিমাইন ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়কে একসাথে কি বলা হয়? হাসানাইন। হাসানাইনের সাথে করিমাইন বলতে হবে। হাসানাইনে করিমাইন এই দুইজন ছোট্ট ছোট্ট নানার বড় প্রিয়। নানা ছাড়া কিছু বুঝে না। এখন নানা আওয়াজ করলে, নানার কণ্ঠ স্বর শুনলেই এই দুইজন আম্মাজানের ঘর থেকে বেরিয়ে নানা জানার কাছে চলে আসতে। এখন হযরত সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে এই হাদিস কানা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করব। যে হাদিস সেটা মুজামুল কবিরের মধ্যে আনা হয়েছে। মুজামুল কবির ইমামে তবরানি এবং সাদরাতে এটা মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে রয়েছে হাদিসে পাক, এবং মাজমাউজ জাওয়াইদের মধ্যে আল্লামা হাইসামি এটা বর্ণনা করেছেন। সিয়ারু আলামিন নুবালার মধ্যে ইমাম শামসুদ্দিন যাহাবী এই হাদিসে পাক এনেছেন যে হযরত সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا نصلي مع رسول الله صلى الله عليه وسلم على العشاء। উনি বলতেছেন আমরা আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে এশারের নামাজ পড়ছিলাম। এশারের নামাজের মধ্যে ইমাম সাহেব সূরা বড় করে পড়েন। এশা মাগরিব ফজর এই নামাজে সূরা কেরাত কি চুপে চুপে নাকি উচ্চস্বরে? উচ্চস্বরে পড়েন। তো নানাজান যখন কেরাত আরম্ভ করেছেন, নানাজানের কণ্ঠস্বর শোনা মাত্র মসজিদে নববীর সাথে লাগানো ছিল হযরতে মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। এইদিকে নবীজির এই দুই ছোট ছোট নাতি নবীজি যখন এশারের নামাজের সূরা কেরাত পড়তেছেন, আওয়াজ শুনে আম্মা জানের ঘর থেকে বেরিয়ে দুইজনেই মসজিদে নববী শরীফে চলে আসছেন। ছোট ছোট শিশু, বড়জন ছোটজন থেকে মাত্র 11 মাসের বড়, ছোটজন বড়জন থেকে মাত্র 11 মাসের ছোট। আস্তে 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 কাতার ডিঙ্গিয়ে সাহাবায়ে কেরামের পাশ দিয়ে চলে আসতে আসতে একেবারে নানা জানের সামনে চলে আসছে। একেবারে নানাজানের পাশে দাঁড়িয়ে আছে। নানাজান কেরাত করতেছেন, কেরাত করে রুকু করেছেন, রুকু করে নানাজান সোজা দাঁড়িয়েছেন কওমা। এরপরে সিজদায় গেছেন। সিজদায় যাওয়ার সাথে সাথে রাবিয়া হাদিস বলতেছেন ফাইজা সাজদা ওয়াসাবাল হাসানু ওয়াল হুসাইনু আলা যাহরিহি। সিজদা দেওয়া মাত্র ইমামে হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট্ট দুই শিশু নানাজানের পিঠে আরোহণ করলেন। এটা অনেকবার এরকম ঘটনা ঘটছে। আমি যেটা বলতেছি এটা একবারের কথা। নানাজানের পিঠ মুবারক আরোহণ করলেন। এখন নানাজান সিজদার মধ্যে তাসবিহ পড়তেছেন 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার। নবীজি তো সিজদা থেকে মাথা মুবারক উঠাবেন। এখন কি করবেন? ফাইজা রাফারাসাহু আখাযাহুমা মিন বিয়াদিহি মিন খালফিহি আখাযান রাফিকা। রাবিয়া হাদিস হযরত সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন নবীজির ওই দুই নাতি নানাজানের পিঠ মুবারকে বসে যখন নানাজান সিজদা থেকে উঠতে চাইতেছেন, তখন নানাজানের দুই হাত মুবারক পিছে নিয়ে গিয়ে দুই নাতিকে দুই হাত মুবারক একেবারে কোমল করে ধরে, একদম নরম করে ধরে ইয়াদাহুমা আলাল আরদ, এই দুইজনকে মাটির মধ্যে রেখেছে।
একেবারে কোমল ভাবে নরম ভাবে যাতে ব্যথা না পায় আখজান রফিকা একদম কোমল ভাবে ধরে নিচে বসাই দিলেন তারপর সিজদা থেকে উঠলেন তো নামাজের মধ্যে এক রাকাতে সিজদা দুইটা না তো আবার সিজদায় গেলেন আবার রাবি হাদিস বলতেছেন ফাইজা আদা আদা যখন নবীজি সিজদায় আবার গেলেন আবার পিঠে উঠে গেলেন নবীজি আবার উঠার সময় দুই হাত মোবারক দুই পাশ দিয়ে নিয়ে দুইজনকে ধরে নিচে নামিয়ে দিয়ে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন এবার দ্বিতীয় রাকাতের সিজদায় যখন আসছেন নানা জানের পিঠে আবার চড়ে গেছেন নানা জান এইভাবে ওনাদেরকে নামিয়ে আবার সিজদা থেকে উঠতেন রাবি হাদিস বলতেছেন হাত্তা কাজা সালাতাহু এরকম করতে করতে নবীজি নামাজ শেষ করেছেন নামাজ যখন শেষ হলো এখন নবীজি নাতিদেরকে কি বলবে সবাই দেখতেছেন নাতিদেরকে কোন নবীজি বকুনি দিচ্ছে কিনা না না নামাজ পড়তেছি এটা খেয়াল করবেন না আপনারা পিঠে কেন উঠছেন নামাজের মধ্যে এরকম পিঠে উঠতে পারে নাকি এইরকম বলতেছে এরকম বলবেন হয়তো না নবীজি কিচ্ছু বলেন নাই রাবি হাদিস বলতেছেন আকাদাহুমা আলা ফাখজাইহি নামাজের সালাম ফিরানোর পর নবীজি দুই নাতিকে দুই উরু মুবারকে বসায় দিলেন দুই রান মুবারকে বসায় নিলেন হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি এশারের নামাজের পর আমাদেরকে কিছু মশালা মশাইল বয়ান করবেন এই জন্য আমরা এই দুই নাতি যখন নানা জানের দুই রানের মধ্যে বসা এখন নানা জান ওই দুই নাতির কারণে আমাদেরকে মশালা বয়ান করতে পারবেন না এই কারণে ফাকুমতু ইলাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি নবীজির দিকে গেলাম ফাকুলতু আরুদুহুমা ইয়া রাসূলুল্লাহ আমি বললাম হুজুর আমি আপনার দুই নাতিকে ঘর পর্যন্ত দিয়ে আসি আমি এই কথা বলা মাত্র ফাবারাকাত বারাকাতান আল্লাহর কি মেহেরবানি আকাশ কিন্তু পরিষ্কার ছিল যদিও অন্ধকার আকাশের মধ্যে কোনো মেঘ নাই বৃষ্টির কোনো সম্ভাবনা নাই আরে বিজলি চমকায় কোন সময় বৃষ্টি থাকলে আকাশের মধ্যে মেঘ থাকলে তখন বিদ্যুৎ চমকায় বিজলি চমকায় আকাশ কিন্তু পরিষ্কার এখানে কোনো একেবারে আকাশ অন্ধকার হলো পরিষ্কার কিন্তু হঠাৎ করে দেখে গেল ফাইজা বারাকাত বারাকাতান একেবারে বিজলি চমকে উঠলো আপনারা জানেন এই যে এখন বর্ষাকাল এই বর্ষাকালের মধ্যে মানুষ যখন পথ চলে অন্ধকারে আফসা 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 একটু একটু দেখে হঠাৎ করে বিজলি চমকায় আবার আলো চলে গেলে আগে যা দেখতো তাও দেখে এরকম না এখন বিদ্যুৎ চমকালে বিজলি চমকালে কি বেশিক্ষণ স্থায়ী থাকে না সাথে সাথে চলে যায় আপনারা তো জানেন সাথে সাথে চলে যায় কিন্তু এই একবার হয়েছে মাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা প্রমাণ করতেছেন নবীজির দুই নাতিকে নবীজি যত ভালোবাসেন তার চাইতে আল্লাহ জাল্লা শানহু আরো বেশি ভালোবাসেন দেখেন বিদ্যুৎ চমকালো বিদ্যুৎ চমকানোর পর নবীজি বলেন এ আমার নাতিদ্বয় আলহিকা বে উম্মিকুমা আপনারা আম্মা জানের কাছে চলে যান এই কথা বলে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদেরকে একটু করে উঠিয়ে দিলেন এই দুই নাতি ছোট ছোট পা বাড়িয়ে আম্মা জানের দিকে যাচ্ছেন আম্মা জানের কাছে যাচ্ছেন করে যাবেন এখন অন্ধকার দিয়ে কিভাবে যাবেন এই কারণে আসমান থেকে যে বিজলি চমকাইছিল বিজলির আলো আর যায় না বিজলির আলো একটা টস মেরে ধরে রাখলে যেমন আলো স্থির থাকে অনুরূপ ভাবে আল্লাহ জাল্লা শানহু নবীজির দুই নাতি ঘর পর্যন্ত যাওয়ার জন্য আসমানের বিদ্যুৎ চমকাইয়ে টসের ব্যবস্থা করে এমন ভাবে এটা আলোকিত হয়ে আছে রাবি হাদিস বলতেছেন ফামাকাসা জুহা হাত্তা দাখালা যতক্ষণ পর্যন্ত নবীজির এই দুই নাতি আম্মা জানের ঘরে ঢোকার নাই ততক্ষণ পর্যন্ত বিজলির আলো স্থির ছিল এবার চিন্তা করে দেখেন ওনাদের শান ওনাদের মান ওনাদের মর্যাদা কত বেশি আল্লাহু আকবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে কত ভালোবেসেছেন আচ্ছা ঠিক আছে আমি তো এটা বলে মূল আলোচনা যাও বলছিলাম কিন্তু আরেকখানা হাদিসে পাক আপনাদের খেদমতে বর্ণনা করি এটা আল মুজামুল কবিরের মধ্যে ইমাম তাবরানী বর্ণনা করেছেন এবং ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমাউ যায়েদের মধ্যে এনেছেন বর্ণনাকারী হচ্ছেন সাহাবী রাসূল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা
হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনি ফারস থেকে এসেছিলেন আমার নবীজির দরবারে। নবীজি কলমা প্রচার করতেছেন, দ্বীন ধর্মের দাওয়াত দিচ্ছেন। এটা শুনে অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিকার পর মদিনা শরীফ এসে সরাসরি নবীজির কাছে যেতে পারেন নাই। উনি খেজুর গাছের কাজ করেছেন, খেজুরের মালিকের বাগানে মালি হিসেবে কাজ করেছেন। পরে আস্তে 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 নবীজির দরবারে পৌঁছেছেন, কলমা পড়ে মুসলমান হয়েছেন এবং নবীজির দরবারে আসার পর উনি নবীজির দরবারে এমন খিদমত করেছেন, নবীজি উনাকে পরিবারের সদস্য বলে দিয়েছেন। সালমান ও আহলি, এই আহলে বাইত তিন প্রকার। একটা হচ্ছে আসলি আহলে বাইত, আরেকটা হচ্ছে দাখিলি আহলে বাইত, আরেকটা হচ্ছে খারিজি আহলে বাইত, বাইরের লোক আহলে বাইত হওয়া। এর মধ্যে অন্যতম হযরতে সাইয়্যিদানা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করতেছেন, কুন্না হাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ জাআত উম্মু আইমান ফাকালাত ইয়া রাসূলুল্লাহ দাল্লাল হাসান ওয়াল হুসাইন। হযরতে সাইয়্যিদানা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফজরের নামাজের পর আমরা নবীজির চতুর্পাশে গোল করে বসেছি। নবীজি মাসালা মাসাইল আলোচনা করতেছেন। ইন দা মিন টাইম নবীজির দরবারের খাদেমা হযরতে উম্মে আইমান আসলেন। আয়েশা বলতেছেন, আয় আল্লাহর পেয়ারা মাহবুব, আপনার দুই নাতিকে পাওয়া যাচ্ছে না, দল্লাল হাসান ওয়াল হুসাইন। ইমামে হাসান এবং ইমামে হুসাইন এই দুইজনকে পাওয়া যাচ্ছে না, ওনারা হারিয়ে গেছে, দল্লা হারিয়ে গেছে। তখন রাবিয়া হাদিস বলতেছেন, সূর্য অনেকটা উপরে উঠে গেছে। তখন সূর্য অনেকটা উপরে উঠছে। এখন নবীজি এই কথা শোনা মাত্র ক্বালা কুমু ফাতলুবু ইবনায়া, এই আমার সাহাবীরা তোমরা এখন বসে আছো, আমার নাতি দুইজনকে পাওয়া যাচ্ছে না, উঠো তাড়াতাড়ি এক একজন এক এক দিকে যাও, আমার নাতি দ্বয়কে তালাশ করে আনো। ফাতলুবু ইবনায়া, আমার সন্তানদেরকে তালাশ করো। এই কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরামের মধ্যে একজন একদিকে নবীজির দুই নাতিকে তালাশ করার জন্য বের হয়েছেন। আর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কারো সাথে যাই নাই, আমি অপেক্ষায় আছি নবীজি কোন দিকে যাচ্ছেন। নবীজি কোন দিকে যাচ্ছেন, আমি নবীজি যেদিকে যাচ্ছেন সেই দিকে যাচ্ছি। দেখতে দেখতে দেখলাম নবীজি একটা পাহাড়ের পাদদেশে পৌঁছলেন। এই পাহাড়ের পাদদেশে পৌঁছে দেখতেছেন ফাইজাল হাসানু ওয়াল হুসাইনু মুলতাজিকুন কুল্লা ওয়াহিদিন মিনহুমা সাহিবাহু, একজন আরেকজনকে জড়িয়ে ধরে মাটির মধ্যে শুয়ে আছে, মাটির মধ্যে একজন আরেকজনকে জড়িয়ে ধরছে। এখন দেখতেছেন সাথে সাথে ফাইজা সুজাউন কায়েমুন আলা জামবিহি, এই একটা বিষাক্ত সাপ, ওনারা দুইজনের পাশে একটা বিষাক্ত সাপ, বিষধর সাপ লেজের উপর দাঁড়িয়ে আছে, ফানা করে ওনাদের দিকে ফানা তুলে লেজের উপর দাঁড়িয়ে আছে। এই বিষাক্ত সাপ এটা এত বেশি বিষাক্ত ছিল, বলতেছে ইয়াখরুজু মিন ফাইহি শাহরুন নার, তার মুখ থেকে আগুন বের হচ্ছে, আগুন বিষের কারণে, এত বেশি বিষাক্ত ছিল এই সাপ। দেখেন এখন নবীজি যখন দেখলেন সাপ নাতি দুইজনের পাশে লেজের উপর দাঁড়িয়ে ফানা তুলে দাঁড়িয়ে আছে, এখন নবীজি ফাসরা ইলাইহি, আমরা তো সাপ দেখলে পালিয়ে যায়, কিন্তু নবীজি সাপের দিকে যাচ্ছেন। যখন সাপ দেখলো নবীজি আসতেছেন, তখন ওই নবীজি দুই নাতির দিকে ফানা করেছিল, এখন নবীজি যে দিক থেকে আসতেছেন সাপ সেই দিকে ঘুরে গেল, নবীজির মুখোমুখি ঘুরে গিয়ে আহা التفتا فالتفتا مخاطبا لرسول الله صلى الله عليه وسلم। রাবিয়া হাদিস বলতেছেন, ওই সাপ নবীজির দিকে ফিরে নবীজিকে সম্বোধন করে কি বলেছিল। দেখেন সাপ নবীজির সাথে কথা বলতেছে, নবীজিকে কি বলছে সাপ, আমার নবীজি জানেন আমার নবীজি কি বুঝাইছেন, সাপে বুঝতেছে। এটা আমরা বুঝার কোনো সাধ্য নাই। হয়তো সাপ সেই দিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দুই নাতিকে পাহারা দিচ্ছি। সাপ বলেছিল, হুজুর দুই নাতিকে পাহারা দিচ্ছি যাতে সাপ এই নাতি অন্য কোনো কিছু আইসা আপনার দুই নাতিকে কষ্ট দিতে না পারে, দংশন করতে না পারে, আক্রমণ করতে না পারে, এই জন্য আমি পাহারা দিচ্ছি। এই কথা বলে ফানসালাবা, সাপটা গুটিয়ে গেল সুম্মা দাখালা বাদুল আহজারা, এবং কোন একটা গর্তের ভিতর ঢুকে গেছে।
যখন সাপ গর্তের ভিতর ঢুকে গেছে, আমার নবীজি কি করলেন? নবীজি ফাআতা ইলাইহিমা, নবীজির দুই নাতির পাশে আসলেন, আয়েশা ফাআফরাকা বাইনাহুমা, এই দুইজন একজন আরেকজনকে জড়িয়ে ধরেছিল। নবীজি উনাদেরকে ফরক করলেন, পৃথক করলেন, একজন একজন থেকে ছুটিয়ে দিলেন। ওয়া মাসাহা ওয়াজহাহুমা, এই যে ধুলোবালি লাগছে, নবীজি উনাদের মুখমণ্ডল এবং গায়ে যা লাগছে এগুলো পরিষ্কার করে দিলেন। পরিষ্কার করে দিয়ে বলতেছেন, বেআবি ওয়া উম্মি আনতুমা, সুবহানাল্লাহ বলেন, বেআবি ওয়া উম্মি আনতুমা। যেখানে 1,24,000 সাহাবায়ে কেরাম আমার নবীজি থেকে যখন কিছু জানতে চাইতেন তখন বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা বাবা আপনার উপর কুরবান। যেখানে সাহাবীরা কোনো কিছু জানতে চাইলে হুজুর আমার মা বাবা আপনার উপর কুরবান এই ধরনের বলতেন, সেই জায়গায় নবীজি এই দুই নাতিকে বলতেছেন বেআবি ওয়া উম্মি আনতুমা, এই আমার নাতিরা রে আপনাদের উপর আমি নবীর মা বাপ কুরবান। দেখেন, আপনাদের উপর আমি নবীর মা বাপ কুরবান। মা আকরামাকুমা আলাল্লাহ, নাতিরা রে আপনাদের কত সম্মান আল্লাহর দরবারে। এই কথা বলে সুম্মা হামালা আহাদুহুমা আলা আতিকিহিল আইমান ওয়াল উখরা আলা আতিকিহিল আইসার, এই কথা বলে আমার নবীজি একজনকে ডান কাঁধে উঠালেন, আরেকজনকে বাম কাঁধে উঠালেন, উঠাইয়া সামনের দিকে চলতে লাগলেন। নবীজির ডান কাঁধে একজন, বাম কাঁধে আরেকজন, নবীজি সামনের দিকে যাচ্ছেন। এটা দেখে রাবিয়া হাদিস হযরত সাইয়্যিদানা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাতুবা লাকুমা, ও নবীজির নাতি আপনাদের জন্য সুসংবাদ, নি'মাল মতিয়াতুকুমা, আপনারা যে নবীজির উপর সওয়ার হয়েছেন আপনাদের বাহন কত সুন্দর, আপনাদের বাহন কত সুন্দর। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সাথে সাথে আমার নবীজি কি বললেন? নবীজি বলতেছেন, আয় সালমান ফারসি, শুধু বাহনের দিকে দেখছো? নি'মার রাকিবানহুমা, আমি নবীর উপর দুইজন আরোহণ করছে যে ওরা কত সুন্দর। দেখেন নবীজির নাতি এই দুইজন নবীজির অত্যন্ত প্রিয়, একজনকে 20 পানে শহীদ করা হয়েছে, আরেকজনকে কারবালার ময়দানে জালেম ইয়াজিদরা শহীদ করেছে। আর এই কুরবানি একমাত্র নানা জানের উম্মতকে বাঁচানোর জন্য। আপনারা যে আজকে সোহাদায়ে কারবালার মাহফিল করতেছেন, এটা কত দামি জানেন? এই মাহফিল, এখানে সময় দেওয়া, এখানে বসা, আওলাদ রাসূলের জিকির আলোচনা শোনা, এগুলো আমাদের জন্য নাজাতের উসিলা। যেখানে হাদিসে পাকে আছে তানজিলুর রাহমা ইনদা যিকরি সালিহিন, নেককার বান্দাদের আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর সেই জায়গায় আমার ইমামে আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শুধু নেককার নয়, শুধু মুত্তাকি নয়, ইমামুল মুত্তাকিন, শুধু সালেহিন নয়, ইমামুস সালেহিন, শুধু নেককার নয়, আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নেককারদের সম্রাট। তাইলে সেই জায়গায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার আলোচনার ব্যবস্থা আপনারা করেছেন। এই মহব্বত এটা বৃথা যাবে না। ইমামে পাকের মহব্বতে বসেছেন ১,৫০০ বছর পরে আইসা, কারবালার ঘটনা ১৪০০ বছর পরে আইসা আপনারা যেখানে বসেছেন, কাল হাসরের ময়দানে আপনাদের এই মহব্বতের কারণে ইমামে পাকের কাতারে দাঁড় করাই দিবে। এটা হাদিসে পাকে আছে। সম্মানিত হাজিরিন, যাই হোক, আমি বলতেছিলাম হযরত সাইয়্যিদনা ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা নবীজির কাছে বড় প্রিয় ছিলেন এবং ওনাদের সুরত, ওনারা দুইজনকে একত্রিত করলে আমার নবীজির সুরত বেশি উঠতো। এটা আমি আগেও বলেছি। এক পাশ দিয়ে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, উনি কে? ইনি নবীজির বড় নাতি হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা। এই পাশ দিয়ে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, উনি কে? উনি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা। দুইজন পৃথক করে হাঁটলে একজন ইমামে হাসান, আরেকজন ইমামে হোসেন, আর দুইজনকে একত্রিত করলে হুবহু আমার নবীজির সুরত বেশি হতো। এই কারণে নবীজির ইন্তেকালের পর সাহাবায়ে কেরামের মধ্যে যখন শখ জাগতো আমার নবীজিকে দেখার, তখন সাহাবীরা সাইয়্যিদায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা দুয়ারে গিয়ে আওয়াজ করতেন, আয় সাইয়্যিদায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, আপনার দুই নাতিকে, আপনার দুই সন্তানকে কাপড় পরাইয়া আমাদেরকে দিয়ে দিন।
ভিতর থেকে কাপড় পরাইয়ে যখন ওনাদেরকে বাইর করে দিতেন, সাহাবায়ে কেরাম ওনাদেরকে কোলে নিয়ে আয়েশা মসজিদে নববীর ভিতরে ঢুকে মসজিদে নববী শরীফের মিম্বরে বসাই দিতেন। সাহাবায়ে কেরাম আমাদের প্রিয় নবীজির ইন্তেকালের পরে নবীজিকে দেখার যখন ইচ্ছে হতো, ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ঘর থেকে নিয়ে এসে মিম্বরে রাসূলে যখন বসাই দিতেন, সাহাবায়ে কেরাম বলেন আমরা নবীজিকে হারিয়েছি, নবীজি আমাদের থেকে পর্দা করেছেন, এইটা মোটেও খেয়ালে আসতো না আমাদের। নবীজির দুই নাতি যখন মিম্বরে রাসূলের উপর তশরিফ রাখতেন, আমাদের মনে হতো নবীজি বসে আছে। এই কারণে মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করতেছেন, আমার ইমামে আলী মাকাম যুদ্ধের ময়দানে যখন পাঠিয়ে দেয়, দেখলেন ইয়াসার এবং সালেম এই দুইজন জালেম এরা তরবারি নিয়ে বলতেছে, ওই ব্যক্তি তোমাকে চিনি না, তুমি কেন আসছো, তোমার সাথে মোকাবেলা নয়, হাবিব বিন মুজাহিরকে পাঠাও, জুহাইর বিন কায়েসকে পাঠাও। উনি বললেন আমাকে তোমরা চিনতেছো না, ঠিক আছে আমি তোমাদেরকে আমার পরিচয় দিয়ে দেব। এই কথা বলতে ইয়াসার একটু সামনের দিকে ছিল, সালেম একটু পিছের দিকে ছিল। হযরত আব্দুল্লাহ বিন উমাইর কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াসারের উপর এমন ভাবে তলবারের আঘাত করলেন, সে দুই টুকরা হয়ে মাটিতে পড়ে গেছে। ইয়াসার মাটিতে দুই টুকরো হয়ে পড়ে গেছে। সালেম যখন এটা দেখছে, সে দ্রুত আইসা এমন ভাবে তলবারি মারছে, হযরত আব্দুল্লাহ বিন উমাইর কলবি উনি একটু সরে গিয়ে হাত দিয়ে তলবারের আঘাতটা, তলবারের স্পিডটা থামাইতে চাইলে ওনার চারটি আঙ্গুল এভাবে কেটে যায়। এখন ওনার ডান হাতের মধ্যে যে তলবারি, ওখানে কাফেরের রক্ত ঝরতেছে, আর বাম হাতে ওনার বাম হাত থেকে ওনার রক্ত পড়তেছে। এটা দেখে ওনার বিবি দৌড়ে আসছে, বিবির নাম হচ্ছে উম্মে ওয়াহাব। উম্মে ওয়াহাব দৌড়ে আসছে, বলতেছে স্বামী রে আমি আপনার সাথে যুদ্ধ করব। আমার ইমামে আলী মাকাম বললেন না না না, মহিলাদের জন্য যুদ্ধ করা যায় নাই, তুমি চলে আসো। তখন বিবি চলে আসছে, আর এদিকে হযরত আব্দুল্লাহ বিন উমাইর কলবি উনি যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত একজন আর আসে না। আমর বিন সাদ বলল, কি তাকায় রইছো কেন, তোমরা চতুর্দিক থেকে ঘিরে তাকে তীর মারো। এখন কত বড় কাফির ছিল দেখেন এরা, না পেরে একজন সম্মুখ যুদ্ধে না পেরে চতুর্দিক থেকে ঘিরে তীর মেরে মেরে ওনার শরীরকে ছাল্লির মতো জালি জালি করে দিয়েছে। ওনার যখন রক্ত শূন্য হয়ে গেছে, উনি আস্তে করে গোড়া থেকে ঢলে মাটিতে পড়ে গেলেন। পড়তেই ওই জালেমরা আয়েশা ওনাকে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আমার ইমামে আলী মাকাম থেকে অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে যাচ্ছেন হযরত মুসলিম বিন আওসাজা আল আসাদি। উনিও দীর্ঘক্ষণ যুদ্ধ করতে করতে উনিও শাহাদাত বরণ করেছেন। এরপর আসতেছেন হযরত হাবিব বিন মুজাহির, আমার ইমামে আলী মাকাম উনাকে অনুমতি দিলেন। উনি কি অনেকক্ষণ যুদ্ধ করার পর উনিও শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর আসছেন জুহাইর বিন কায়েস, উনি যখন আসলেন আমার ইমামে আলী মাকাম উনাকে অনুমতি দিলেন। দেখেন সঙ্গী সাথীরা এরা আগের রাতে ওয়াদা করেছিল, হুজুর আমরা আপনাকে ছেড়ে কোথাও যাব না, প্রয়োজনে আমাদের জীবন দেব, তারপর আপনাদের জীবন যাবে, আগে আমরা শহীদ হব, আমরা আগে নিজের সর কাটাবো। দেখেন একজনও পিছপা হচ্ছে না, দেখতেছে যে যাচ্ছে সে আর ফেরত আসতেছে না। এরপরও আমার ইমামে আলী মাকাম থেকে অনুমতি নিয়ে নিয়ে একজন করে যাচ্ছে, কারণ শাহাদাতের মর্তবা এটা অনেক বড়, শাহাদাতের মাকাম এটা অনেক বড়। শাহাদাত আখেরি মনজিল है इंसानी सआदत की, शहादत आखिरी मंजिल है इंसानी सआदत की, बड़े खुशकिस्मत है वो जिन्हें मिल जाए दौलत शहादत की। सलातुन या शहीद से दार फानी में हमेशा जिंदा रहते हैं, शहीद दार फानी में हमेशा जिंदा रहते हैं, ज़मीं पर चांद तारों की तरह ताबिंदा रहते हैं। स्वलातुन या
মুসলমান, হযরত জুহাইর বিন কায়েস আমার ইমামে পাক থেকে অনুমতি নিয়ে উনি গেলেন যুদ্ধের ময়দানে। দীর্ঘক্ষণ যুদ্ধ করার পর শেষ পর্যন্ত উনিও শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আরেকজন আসতেছেন, এরপর আরেকজন, এইভাবে ইমামে পাকের সঙ্গী সাথীদের মধ্যে যারা ছিলেন একে বাদে দি করে একজনের পর একজন, একজনের পর একজন করে ওনারা শাহাদাত বরণ করতে করতে প্রায় 50 জনের মতো শাহাদাত বরণ করেছে। 50 জন শহীদ হয়ে গেছেন, শাহাদাত বরণ করেছেন। এখন 51 নম্বরের সিরিয়ালে যারা আসবে ইমামে পাকের আত্মীয়স্বজন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয়স্বজনের মধ্যে আসতে হবে। এখন ওনারা তো পাগলপাড়া, যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করবেন, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাউজে কাউসারের পানি পান করবেন, এই জন্য তারা একেবারে পাগলপাড়া। কিন্তু সেই সময়ও আমার ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বেলায়েতের যে একটা রাডার ছিল সেটার মধ্যে দেখতেছেন মানুষ আমার কিন্তু দাঁড়িয়ে আছে এজিদি কাতারে, আমার মানুষ এজিদি কাতারে দাঁড়িয়ে আছে, আমি যদি একটু ডাক দেই তাহলে সে আমার কাছে চলে আসবে। এই কথা বলে তিনি ঘোড়ায় উঠলেন, সামনের দিকে গিয়ে বলতেছেন, এই তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কিনা এই মুহূর্তে আমাকে সাহায্য করার জন্য? আচ্ছা, এজিদিরা যেখানে 50 জনকে শহীদ করে দিয়েছে আর মাত্র কয়েকজন, এরা কি সাহায্য করবে কোনোদিন? না। তারপর আমার ইমাম আলী মাকাম এই কথা কেন বলেছেন? যেহেতু ইমামে পাকের একজন লোক সেই এজিদি কাতারে চলে আসে। ইমাম বলতে লাগলেন, ও এজিদিরা, তোমরা যেই নবীর কলমা পড়েছো আমি সেই নবীর নাতি, তোমরা যেই নবীর কলমা পড়েছো ওই নবীর বড় প্রিয় নাতি আমি, তোমরা যেই নবীর কলমা পড়েছো ওই নবী আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ছোটবেলায় ঘোড়া সেজে যেতেন, উট সেজে যেতেন, আমাকে কাঁধে নিয়ে ঘুরতেন, এই ধরনের কথা বলতেছেন। আরো বললেন, এই সময় আমাকে সাহায্য করার মতো কে আছো? কেউ আসতেছে না। হঠাৎ করে দেখা গেল একজন ব্যক্তি, তার মধ্যে চেঞ্জিং দেখা যাচ্ছে, পরিবর্তন দেখা যাচ্ছে। উনার মনে হয় উনি এদিকে চলে আসবে। হযরত হুর বিন ইয়াজিদ রিয়াহি উনার ভিতর চটপট চটপটানি দেখে আমর বিন সাদ বলল, ও হুর, আর মাত্র কয়েকজন বাকি আছে, তুমি এরকম করতেছো কেন? তোমার মধ্যে পরিবর্তন দেখতেছি কেন? হযরত হুর আমর বিন সাদকে সম্বোধন করে বলতেছেন, ও আমর বিন সাদ, তুমি তো দেখতেছো না আমার ইমামে পাক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বলেছেন এই মুসিবতের সময় আমাকে সাহায্য করার মতো কেউ আছে কিনা, এই কথা বলার সাথে সাথে আমার চোখের পর্দা খুলে গেছে, আমার চোখের পর্দা খুলে গেছে। আমি দেখতেছি 7খানা জাহান্নামের উপর তোমরা দাঁড়িয়ে আছো আর 8খানা বেহেশত আমার ইমামে আলী মাকামের কদম চুমা দিচ্ছে। আমি জান্নাত দেখতেছি ইমাম হোসেনের কাছে আর তোমরা তো দাঁড়িয়ে আছো জাহান্নামে। আমি এটা দেখে আমি কেমনে বসে থাকতে পারি? না না না, আমি বসে থাকতে পারি না, আমি আমার ইমামে পাকের কাছে চলে যাব। এই কথা বলে হযরতে হুর ঘোড়ায় উঠে যখন আমার ইমামে পাকের দিকে আসতেছেন তখন আল্লামা খতিব কারবি উনি কি বলেছিলেন এটা কাব্য অনুবাদ করেছেন ইমামে খতিব কারবি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেছেন, निकल कर लश्करे आदा से हुर ने मारा ये नारा, निकल कर लश्करे आदा से हुर ने मारा ये नारा, ये देखो जहन्नम से निकलते हैं खुदा वाले स्वरा दुनिया। हजारों में 72 टन, हजारों में 72 टन थे तस्लीम और रजा वाले, हकीकत में खुदा इनका था और ये थे खुदा वाले स्वरा दुनिया। ওই হুর ইবনে ইয়াজিদ রিয়াহি ঘোড়া নিয়ে আমার ইমামে পাকের দিকে আসতেছেন আর চিৎকার করে বলতেছেন, ও আমর বিন সাদ, তোমরা জাহান্নামে যাবে, তোমরা জাহান্নামের উপর দাঁড়িয়ে আছো আর আমি আমার ইমামে পাকের কদমে চলে যাচ্ছি, জান্নাত পাবো।
উনি বলতেছে যার নসিব ভালো সে এইভাবে জাহান্নাম থেকে বেরিয়ে আসে, এইভাবে বেরিয়ে আসে যেমনি করে আমি এখন চলে যাচ্ছি। উনি আসছেন আমার ইমামে পাকের কদমে, আয়েশা বলতেছে হুজুর আপনাকে আমি গিরে 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 কারবালার ময়দান পর্যন্ত এনেছি। প্রথমে আমি গিয়েছিলাম আপনাকে গ্রেফতার করার জন্য, হুজুর 1000 সৈন্য নিয়ে গিয়েছিলাম, আমার অপরাধ কি ক্ষমা হবে? আমার ইমামে আলী মাকাম ওনাকে বক্কের সাথে জড়িয়ে ধরলেন, কারণ আমার ইমামে পাক তো রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, দয়ার ভান্ডার, দয়ার সাগর। জড়িয়ে ধরে বললেন আই হুর, তোমার মা তোমার নাম রেখেছে হুর। হুরুন এটা আরবি শব্দ, এটার বাংলা হচ্ছে স্বাধীন, ইংরেজিতে ফ্রিডম বলে আর কি, ফ্রিডম। আই হুর, তোমার মা তোমার নাম রেখেছে স্বাধীন, আমি তোমাকে জাহান্নাম থেকে স্বাধীন ঘোষণা করে। এই কথা শুনে হযরত হুরের ভিতর জিহাদ করার স্পিরিট বেড়ে গেছে। হুজুর আমাকে অনুমতি দিন, আমি একটু যাব যুদ্ধ করার জন্য। হযরত হুর বিন ইয়াজিদ অনুমতি নিয়ে আমার ইমামে পাক থেকে ইজাজত নিয়ে ইমামে পাক ওনাকে পাগড়ি পরিয়ে দিলেন। তারপর যুদ্ধের ময়দানে গিয়ে এমন ভাবে যুদ্ধ করেছেন, দীর্ঘক্ষণ যুদ্ধ করে শেষ পর্যন্ত উনিও শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার শাহাদাতের পর এবার ইমামে পাকের আত্মীয়-স্বজনের মধ্যে আসতেছে যে এর মধ্যে যিনি আসছেন উনি হচ্ছেন ওই যে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে পাকের অনুমতি নিয়ে ইমামে পাকের প্রতিনিধি হয়ে কুফার মধ্যে এসেছিলেন। ওনার বেশ কয়েকটা ছেলে, দুইজনে না উনি নিয়ে আসছিলেন একসাথে, হযরত ইমামে মুহাম্মদ, ইমামে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আরগুলা উনি ইমামে পাকের সাথে আসছিলেন হযরত আব্দুল্লাহ বিন মুসলিম বিন আকিল। হযরত আব্দুল্লাহ বিন মুসলিম বিন আকিল উনি বললেন চাচা যান আমাকে অনুমতি দিন, আমি যুদ্ধের ময়দানে যাব। এই ভাতিজাকে দেখে ইমামে আলী মাকাম চোখের পানি ছেড়ে দিলেন, বললেন ভাতিজা তোমার আব্বার শাহাদাত এটা যথেষ্ট নয় কি? তোমার দুই ছোট ছোট ভাইয়ের শাহাদাত এটা যথেষ্ট নয় কি? আমি কেমনে তোমাকে অনুমতি দেব যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য? না তুমি তাঁবুতে চলে যাও। তখন তিনি বললেন চাচা যান আমাকে ওই পথে যাওয়ার সুযোগ করে দেন যে পথে আমার আব্বা চলে গেছে, যে পথে আমার ভাইয়েরা চলে গেছে। হুজুর চাচা যান আমাকে একটু অনুমতি দিন, আমাকে বারণ করবেন না, আমাকে বাধা দিবেন না, আমার ইচ্ছা হচ্ছে আমি আব্বা জানের কাছে চলে যাওয়ার জন্য। আমার ইমামে আলী মাকাম শেষ পর্যন্ত বাধ্য হয়ে হযরত আব্দুল্লাহ বিন মুসলিম বিন আকিলকে অনুমতি দিলেন। উনি ঘোড়ার উপর সওয়ার হয়ে শেরে ওদার বাহাদুর নাতি, উনি দীর্ঘক্ষণ যুদ্ধ করে শেষ পর্যন্ত উনিও শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার ইন্তেকালের পরে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, আপন ভাই তিনজন ছিলেন। একজন ছিলেন জাফর বিন আকিল, জাফর বিন আকিল, আরেকজন ছিলেন আব্দুর রহমান বিন আকিল, আরেকজন ছিলেন আব্দুল্লাহ বিন আকিল। তিনজনেই একজনের পর একজন, একজনের পর একজন অনুমতি নিয়ে নিয়ে ওনারা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আমার ইমামে আলী মাকামের সৎ ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই ওখানে কয়েকজন ছিলেন। একজন আবু বকর বিন আলী, আরেকজন উমর বিন আলী, আরেকজন ওসমান বিন আলী, আরেকজন আব্দুর রহমান বিন আলী, আরেকজন জাফর বিন আলী, আরেকজন মুহাম্মদ বিন আলী। ওনারা যুদ্ধের ময়দানে ছিলেন। আমার ইমামে পাক থেকে অনুমতি নিয়ে নিয়ে ওনারা যুদ্ধের ময়দানে গিয়ে একজন 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 করে ওনারা শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনাদের শাহাদাতের পর দেখা যাচ্ছে আমার নবী, আমার হযরত সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাতিজা হযরত ইমামে কাসিম বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি আসছেন চাচা জানের কাছে। চাচা জান আমাকে অনুমতি দেন, আমি ওই পথে চলে যাব যে পথে আমার ভাইয়েরা চলে গেছে, যে পথে আমার চাচারা চলে গেছে, যে পথে সঙ্গী সাথীরা চলে গেছে, আমিও সেই পথে যাব। আমিও নানা জানের কাছে গিয়ে হৌজে কৌসারের পানি পান করব, আমাকে একটু অনুমতি দিন। ইমামে আলী মাকাম বললেন কাসিম শুনো, আমি তোমাকে কেমনে অনুমতি দেব? তোমার আব্বার বড় ইচ্ছে ছিল আমার বেটি সকিনের সাথে তোমার শাদী হবে। আমার বেটি সকিনা বড় হলে, উপযুক্ত হলে তোমার সাথে বিয়ে দেওয়ার একটা ইচ্ছা আমার ভাইজানের ছিল। বাতিজারা আমি তোমাকে বলি, তুমি যুদ্ধের ময়দানে গিয়ে নিজের জীবনটা বিসর্জন দিও না। তুমি তাঁবুর মধ্যে থাকো, এখানে তোমার ফুফু আছে, তোমার চাচি আম্মারা আছে, এদেরকে নিয়ে মদিনা শরীফ চলে যাবে। তারপর আমার বেটি সকিনা যখন বড় হবে তখন তুমি
সকিনাকে বিয়ে করে তোমার আব্বার ইচ্ছাটা একটু পূরণ করিও। আমার ইমামে আলী মাকাম যখন এই কথা বললেন, হযরত সৈয়দনা ইমামে কাসেম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও চাচাজান, না না, আমি বেঁচে থাকতে চাই না, আপনার পরে আমার বেঁচে থাকার কি সার্থকতা আছে? চাচাজান, আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। চাচাজান কোনো মতে অনুমতি দিচ্ছেন না। যখন দেখতেছেন চাচাজান অনুমতি দিচ্ছেন না, তখন ইমামে হাসান কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে একটা তাবিজ বাঁধা ছিল, ওইটা খুলে ফেলছেন। ওইটা খুলে ওইটা পড়লেন, বলতেছেন চাচাজানকে, চাচাজান দেখেন আমার আব্বা আমাকে একটা গলার মধ্যে তাবিজ লটকে দিয়েছিল, তাবিজ ঝুলিয়ে দিয়েছিল এবং বলেছিলেন, বাবা কাসেম শুনো, যেদিন সবচেয়ে বড় মুসিবত আসবে তোমার চাচার সাথে, তুমি সেই সময় সেখানে উপস্থিত থাকবে, সেই সময় তোমার জানকে তোমার চাচা থেকে দামি মনে করিও না। যখন মুসিবতের সময় আসবে তখন তোমার জানকে তোমার চাচার উপর উৎসর্গ করবে। যারাই সেদিন তোমার চাচা জানের উপর নিজের জীবন উৎসর্গ করবে তারাই দামি হবে। এই জন্য তোমাকে বলছি, তোমার জানকে তোমার চাচা থেকে দামি মনে করিও না। চাচা জান দেখেন আমার আব্বা এটা লিখে দিয়েছেন। এটা দেখে হযরত সৈয়দনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন জালেম, সে তাকে আমর বিন সাদ বলতেছে, আরজক পয়লওয়ান আরজক, তাকে বলতেছে, আরজক তুমি যাও। বলতেছে, আপনি কি বলেন? এই বাচ্চা ছেলে 18-19 বছরের একটা যুবক, তার বিরুদ্ধে আমি মোকাবেলা করব? না না, আমার এই যুদ্ধের ময়দানে 4টা ছেলে আছে, আমার যে কোনো একটা ছেলে তাকে কাবু করতে যথেষ্ট। এই কথা বলে সে তার ছোট ছেলেকে পাঠিয়ে দিয়েছে। ভাই বাবা তুমি যাও, একে ওই যুদ্ধে আসার মোকাবেলার ইচ্ছা যে করেছে, সে যে যুদ্ধে আসে মোকাবেলা করতে যাইতেছে, সে শাকটা তুমি মিটিয়ে দাও, আমার তরবারি এখানে নিয়ে যাও, এই দামি তরবারি। আর যখন ছোট ছেলে সে যখন আসছে, আমার ইমামে আলী মাকামের নূরানি ভাতিজা হযরত ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মোকাবেলা হলো। দর্শকরা দেখতেছে, কিছুক্ষণের মধ্যে ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যখন ছোট ছেলেকে দুই টুকরা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সে দুই টুকরা করে মাটিতে পড়ে গেছে। ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি এখানে নিয়ে ফেলছেন। তরবারি বড় দামি তরবারি ছিল, সেটা নিয়ে ফেলছেন। এই ছোট আর যখন ছোট ছেলে মারা যাওয়ার সাথে সাথে তারপর 3 নম্বরটা এসে গেছে। 3 নম্বরটা অনেকক্ষণ মোকাবেলা করার পর তাকেও ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা কতল করে দিয়েছেন। দ্বিতীয় নম্বরটা আসছে, দ্বিতীয় নম্বরটা বলতেছে, আমি এবার সাথ দেখাবো, আমার দুই ভাইকে যে শহীদ করেছো মেরেছো, তোমাকে এবার আমি দেখাবো তোমার মজা, মজা কি জিনিস। এটা বলতে বলতে সে যখন মোকাবেলা করতেছে, দর্শকরা দেখতেছে, কিছুক্ষণের মধ্যে ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা তাকে করে দিয়েছে। 3 জন আরজক পহলওয়ানের 3 ছেলে যখন মারা গেছে, এখন আরজক চোখে অন্ধকার দেখতেছে, আফসাফসা অন্ধকার দেখতেছে। তার বাহাদুরি, তার দিমাগ, তার গুমান সব মাটির সাথে মিশে গেছে। তারপর তার বড় ছেলে আসছে ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মোকাবেলা করতে। ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও কতল করে দিয়েছে। এখন শেষ পর্যন্ত আরজক পহলওয়ান সে আসছে মোকাবেলা করার জন্য, কারণ তার আর নসল সহ বন্ধ হয়ে গেছে। 3 ছেলে ছিল, 4 ছেলে ছিল, 4 ছেলে কতল হয়ে গেছে যুদ্ধের ময়দানে। এখন সে ঘোড়ায় চড়ে আসছে, সে তো বড় পহলওয়ান। আমার ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কৌশল অ্যাপ্লাই করলেন, কি? আল হারব খিদা, যুদ্ধের ময়দানে মিথ্যা কথা বলা জায়েজ আছে দুশমনকে গায়েল করার জন্য, হাদিসে পাকে আছে। এই হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় পহলওয়ান যে আসছে, তাকে কিভাবে কাবু করবেন? হযরত ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরজক আমি তো তোমাকে বড় বাহাদুর মনে করতাম, তুমি বড় হুঁশিয়ার মনে করতাম, তুমি যে ঘোড়ায় চড়েছো, ঘোড়ার লেগামের সাথে ঘোড়ার ওই যে বৈঠকখানা আছে, পাদানি আছে, পাদানির সাথে পা বেল্ট দিয়ে বাঁধতে হয়, সেটাও তো তুমি জানো না, সেটাও তো তুমি করো নাই, তোমার পা বেল্ট দিয়ে বাঁধো নাই। আসলে বাঁধা ছিল, কিন্তু ইমামে আলী মাকাম তাকে ঘায়েল করার জন্য, ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাবু করার জন্য এই কথা বলেছিলেন। সে সামনে আইসা যখন ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি বেল্ট বাঁধো নাই পায়ে, তখন সে এইভাবে নিচু হয়ে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি দিয়ে এক কোপে তাকে শেষ করে দিয়েছে।
5 জনকে কতল করে দিয়েছেন। দেখেন এই 5 জনকে কতল করার পর আবার চাচা জানের কাছে ফেরত আসছেন, চাচা জান আমি 5 জনকে কতল করে দিয়েছি, পানি যদি একটু পাইতাম তাহলে একজনকেও জিন্দা ছাড়তাম না। আমার ইমামে আলী মাকাম বাতিজাকে বলতেছেন, বাতিজারে সময় আর বেশিক্ষণ নাই, তুমিও নানা জানের কাছে গিয়ে হৌজে কাউসারের পানি পান করবে। আসো, তুমি যখন আমার কাছে আসছো, আসো আমার বকের সাথে লাগো, আমার শুকনা জিহ্বা কেন একটু চুষো, এখানে তো 3 দিন পর্যন্ত খানা নাই, পানি নাই, জিহ্বা শুকিয়ে গেছে। হযরত ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা চাচা জানের বকের সাথে লেগে অনেকটা শান্তি, অনেকটা ভালো অনুভব করলেন, শান্তি অনুভব করলেন, চাইন অনুভব করলেন। তারপর আবার চাচা থেকে অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে যখন গেছে আর একজনের সামনে আসে না। আমর বিন সাদ বলতেছে, এ কাপুরুষের দলেরা, তোরা একটা 19 বছরের নওজোয়ান, তার সাথে মোকাবেলা করতে পারছিস না। তখন লোকেরা বলতেছে, আয় আমাদের নেতা আমর বিন সাদ কি মনে করেছেন উনি বয়সে কম হলো, উনি শেরে খোদার নাতি, উনি শের খোদার নাতি, 5 জনকে কতল করে দিয়েছে, আমরা একা একা যাইতে পারবো না। বলে তাহলে চতুর্দিক থেকে ঘিরে ফেলো, চতুর্দিক থেকে ঘিরে তীর মারো। হযরত ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলাকে তীরের পর তীর নিক্ষেপ করতে করতে ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলার নূরানি শরীরের মধ্যে অনেকগুলো তীর ঢুকেছে। এরপর হযরত সাইয়্যিদানা ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত পরবর্তীতে শাহাদাত বরণ করেছেন। যখন ঘোড়া থেকে পড়তেছেন ওয়া আমাতা, আরবের মধ্যে এরকম বলতো সাহায্য চাওয়ার জন্য, ওয়া আমাতা আদিরিকনি ইয়া আম্মা, ও আমার চাচা জান আমাকে ধরেন, আমাকে ধরেন, আমি কাসেম তো পড়ে যাচ্ছি। এই কথা বলতে আমার ইমামে আলী মাকাম তাঁবু থেকে দৌড়ে আইসা ততক্ষণে ওই জালেমেরা ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে তরবারি চালিয়ে ওনার মাথা মুবারকটা তারা নিয়ে গিয়েছিল, শুধুমাত্র দরকারে মাটিতে পড়েছিল। আমার ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলার দরকানা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উঠে আস্তে 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 তাঁবুর কাছে নিয়ে আসছেন। এরপর ইমামে আলী মাকামের সামনে আরো একটা হৃদয় বিদারক দৃশ্য, সেটা কি হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন নিজের বোন হযরত সাইয়্যিদা যায়নাব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওনার ছোট ছোট দুইটা ছেলে নিয়ে মামা জানের কাছে চলে আসছেন, নিজের ভাইয়ের কাছে আসছেন, বাচ্চাদের মামা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই বাচ্চা দুজন মামার কাছে আসছে। হযরত সাইয়্যিদা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা নিজের ভাইকে বলতেছেন, ভাইজান আমার এই 2 সন্তানও আপনার উপর কুরবান হবে। আহা, ছোট ছোট 2 ছেলে। ইমামে আলী মাকাম এই বাগনাগুলা দেখে আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। এই মুসিবতের সময়, বোন তুমি আমার সামনে কি নিয়ে আসছো? এরা তো আসছিল মামার সাথে দাওয়াতে, তীর খাওয়ার জন্য আসে নাই, তলবারের আঘাত পাওয়ার জন্য আসে নাই, নেজার গুতা খাওয়ার জন্য আসে নাই, এরা তো আসছিল মামা জান দাওয়াতে যাচ্ছেন কুফার জমিনে, আমরাও যাব সেই হিসেবে আসছিল। এখন আমি কোন মুখে কোন চোখে তাকিয়ে তাকিয়ে তাদেরকে যুদ্ধের ময়দানে ঠেলে দেব? না বোন, এই 2 জনকে তুমি তাঁবুতে নিয়ে যাও, এদেরকে আমি অনুমতি দিতে পারবো না। হযরত সাইয়্যিদা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ভাইজান আমার এই 2 লাল, আমার এই 2 সন্তানকে আপনি কবুল করেন, এরা যদি শহীদ হয় তাহলে কিয়ামতের ময়দানে গিয়ে আম্মা জানকে বলবো, নানা জানকে বলবো, আম্মা জান, নানা জান আমার 2টা সন্তানও আপনার নাতির উপর কুরবান করেছিলাম। আম্মা জানকে বলবো আমার 2টা সন্তান আপনার ছেলের উপর কুরবান করেছিলাম। তারপরও আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কোনো মতে অনুমতি দিতে রাজি নাই। অনুমতি যখন দিচ্ছেন না, তখন হযরত সাইয়্যিদা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার বাচ্চাদের থেকে জিজ্ঞাসা করেন আমার বাচ্চারা রাজি আছে কিনা, ওরা রাজি থাকলে আপনার অনুমতি দিতে বাধা কোথায়? তখন আমার ইমামে আলী মাকাম ওই বাচ্চাদের দিকে তাকাতেই বাচ্চারা ইমামের বাগিনারা বলতেছেন, একজনের নাম আউন আরেকজনের নাম মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহুমা, এই ছোট ছোট বাচ্চারা মামাকে বলতেছেন, মামা আমাদেরকে একটু অনুমতি দিন, অনুমতি পেলে আমরা যুদ্ধের ময়দানে গিয়ে যদি শাহাদাত বরণ করতে পারি, আমার আম্মাকে কিয়ামতের ময়দানে শহীদের মা বলে ডাকবে, হাসরের ময়দানে শহীদের মা বলে ডাকবে। আমরা আমার মাকে শহীদের মা বানাইতে চাই। চাচা, মামা আপনি আর বাধা দিবেন না। বাচ্চাদের এই ধরনের স্পিরিট, যুদ্ধে যাওয়ার জন্য এই রকম স্পিরিট দেখে আমার ইমামে আলী মাকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা ছোট ছোট 2 জন ভাগিনা এদেরকে অনুমতি দিলেন। ওনারা যুদ্ধের ময়দানে যাওয়ার সময় ঘোড়ার উপর একজন আরেকজনের পিঠে পিঠে হয়ে বসেছেন।
পিঠে পিঠে হয়ে বসে যুদ্ধের ময়দানে চলে গেছেন। যদিও ছোট, তারপরও বাচ্চা বাঘের। ছোট হলো কিসের বাচ্চা? বাঘের বাচ্চা। এখন এই দুইজন যখন গেছে, এজিদিরা আর ভয় পাচ্ছে, সামনে আসতেছে না। এই দুইজন এদের ভিতরে ঢুকে গেছে। ঢুকা এমন ভাবে তলবারি চালাচ্ছিল যে অনেকজন এজিদিকে জাহান্নামে পৌঁছিয়ে দেওয়ার পর তারা এই দুইজনকে তীর মেরে দুইজনকে ফরক করে দিয়েছে, দুইজনকে আলোক করে দিয়েছে। ওনাদের এই নন্না নন্না শরীর, ছোট্ট ছোট্ট শরীর, এখানে তীর ঢুকতে ঢুকতে এটা ছাল্লির মতো জালি জালি হয়ে গেছে। তখন ওনারা মাটিতে পড়ে গেছেন। আর এদিকে বলতেছেন, ওয়া আমাতা, ওয়া আমাতা, ও আমাদের মামা, আমরা তো পড়ে যাচ্ছি, আদরিক না ইয়া আমাতা, আমাদেরকে একটু ধরেন, আমাদেরকে একটু ধরেন। এই কথা বলতেই আমার ইমামে আলী মাকাম যুদ্ধের ময়দানে যেতে যেতে ওই কাফেররা এই দুই বাচ্চাকে শহীদ করে দিয়েছে। এই দুই বাচ্চার লাশ নিয়ে ইমামে আলী মাকাম আস্তে 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 তাঁবুর মধ্যে আসছেন। তাঁবুর মধ্যে আসার পর বলতেছেন, জয়নাব কোথায়? আসো জয়নাব, তোমার এই সন্তানেরা তোমাকে শহীদের মা বানিয়ে দিয়েছে। মা নেকাব টেনে আস্তে 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 বাচ্চা দুইজনের কাছে আসছেন। দেখতেছেন এই বাচ্চা দুইজন শাহাদাত বরণ করেছেন। শরীরের মধ্যে অনেকগুলো তীর লেগে আছে, তলবারির আঘাত আছে। এটা দেখে মা ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধারণ করে বাচ্চাদেরকে বলতেছেন, বাবারা, আমি মা তোমাদের উপর অনেক সন্তুষ্ট, আমি মা তোমাদের উপর রাজি হয়ে গেছে, আমি অনেক সন্তুষ্ট। বাবারা, সন্তানরা রে, তোমরা আমাকে শহীদের মা বানিয়ে দিয়েছো। এই কথা বলে মা আবার তাঁবুর মধ্যে চলে গেলেন। তারপর দেখতেছেন হযরতে সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসলেন। বলতেছেন, ভাইজান, তাঁবুর ভিতর ছোট্ট 6 মাসের আলী আসগর পানি পাচ্ছে না, মার দুধ পাচ্ছে না। যেহেতু মা 2-3 দিন ধরে খানা পিনা নাই, এখন দুধ পাচ্ছে না বিদায় এখন আমি পানি আনতে যাব, আপনি আমাকে অনুমতি দিন। হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই আব্বাস, শুনো, তুমি আমার আলমবরদার, যুদ্ধের ময়দানে পতাকাবাহী, এখন তোমাকে আমি কিভাবে অনুমতি দেব? 4000 সৈন্যের ঘেরাও, এখানে তুমি পানি কিভাবে আনবে? বলে, ভাইজান, আপনি অনুমতি দিন, আমি পানি নিয়ে আসবো, যে কোনো উপায়ে আমি পানি নিয়ে আসবো। হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি নিয়ে ঘোড়ায় চড়ে মোশক বাম হাতে নিয়েছেন, ডান হাতে তরবারি নিয়ে এমন ভাবে ঘোড়া দৌড়াইছেন যে যুদ্ধের ময়দান অতিক্রম করে ফুরাত নদীতে যেখানে 4000 সৈন্যের ঘেরাও, সেই সৈন্যদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি দেখেন আজকে ঈমানি বল কাকে বলে? শের খোদার বাহাদুর সন্তান হযরত আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি একাই 4000 সৈন্য ছত্রভঙ্গ করে উনি যে কোনো প্রকারে ফুরাত নদীতে ঢুকে গেছেন। ফুরাত নদীর নিচে ঘোড়া দৌড়াই দিলেন ফুরাত নদীতে। তখন এই মশকটা ভর্তি করলেন। মশক ভর্তি করার পর এক চিল্লু, এক কোষ পানি নিলেন। পানি নিয়ে নিজের মুখের দিকে আনতেই মনে পড়লো হযরত আলী আসগরের, হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা তৃষ্ণার কথা মনে পড়লো। বলতেছে, নিজেকে নিজে বলতেছে, আই আব্বাস, তুমি কি এত পাষণ্ড? তুমি কি এরকম হয়ে গেছো? তোমার ভাতিজা 6 মাসের আলী আসগর পানি পান করার আগে তুমি কেমনে পানি পান করছো? নিজেকে নিজে বলেছেন। এই কথা বলে উনি পানিগুলা ছেড়ে দিয়ে মশক বাম হাতে নিয়ে ডান হাতে তরবারি ঘুরাইতে ঘুরাইতে আবার আসতেছেন। আমর বিন সাদ চিৎকার করে বলতেছে, মাত্র আর কয়েকজন আছে, এই মশক ভর্তি পানি যদি তাঁবুতে যায়, হোসাইনি তাঁবুতে, ওরা পানি পান করতে পারলে আমাদের একজনকেও জিন্দা ছাড়বে না, যে কোনো প্রকারে আটকা। আমর বিন সাদের নির্দেশে সৈন্যরা চতুর্দিক থেকে তীর মারতেছে। তীর আমার ইমামে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গায়ের মধ্যে ঢুকতেছে, কিন্তু তারপরও মশক ধরে আছে। এক জালেম আয়েশা পিছন থেকে এমন ভাবে তরবারির আঘাত করছে, আমার হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাম হাত কেটে মাটিতে পড়ে গেছে। তাবু ওই মশক পড়ে যাইতে চেয়েছিল, মশক উনি ডান হাতে ধরে ফেলেছেন। ডান হাতে কোন রকমে মশকটা কাঁধে করে তারপরে এক হাতে উনি তরবারি চালাচ্ছেন, তরবারি চালাচ্ছেন। এদিকে শেষ পর্যন্ত আরেক জালেম আয়েশা ডান হাতের উপর আঘাত করছে, ডান হাতও পড়ে গেছে, কিন্তু শেরে খোদার বাহাদুর সন্তান মশক কিন্তু মাটিতে পড়তে দেয় নাই। তাড়াতাড়ি দাঁতে চিপে মশক ধরে দুই হাত নাই সামনের দিকে চলতেছেন, সামনের দিকে চলতেছেন। আরেক জালেম আয়েশা এমন ভাবে তীর মারছে, তীর মশকের মধ্যে ঢুকছে। মশকের মধ্যে মশককে যখন ছিদ্র করে ফেলছে, মশক থেকে পানি সব আস্তে করে জমিনে পড়ে গেছে। আমার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দুই হাত ছাড়া এখন মশক ছেড়ে দিয়ে চিৎকার করে বলতেছেন, আয় আলী আসগর, তোমার চাচা তোমাকে পানি পান করাতে পারলো না, বাকি তোমার চাচার অবস্থাটা একটু দেখো। তোমার চাচাকে কি করছে? ডান হাতও কেটে দিয়েছে, বাম হাতও কেটে দিয়েছে। এখন আমাকে তীর নিক্ষেপ করতেছে, হাত দুটা
হাতটা না থাকলে মানুষ কি আর যুদ্ধ করতে পারবে? শেষ পর্যন্ত তীরের পর তীরের আঘাতে উনি মাটিতে পড়ে যাচ্ছেন। আদরিকনি ইয়া আখা, ও আমার ভাই আমাকে ধরেন, আমাকে ধরেন, আমি পড়ে যাচ্ছি। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে, ততক্ষণে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আপন সৎ ভাই হযরত সৈয়দনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দর থেকে মাথা মুবারকটা তারা পৃথক করে নিয়ে গেছে। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই তুমি যে এত তাড়াতাড়ি চলে গেলে, এখনো তোমার সাথে আমার অনেক কথা বাকি ছিল, সেগুলো তার বলতে পারলাম না। ভাইয়ের ইন্তেকালে ইমামে আলী মাকাম অন্তরের মধ্যে বড় সদমা পেয়েছিলেন, বড় ব্যথা পেয়েছেন। তারপর তাবুতে আসলেন, দেখতেছেন হযরত ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বড় ছেলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 21 বছর। 21 বছরের যুবক উনি আব্বাকে বলতেছেন, আব্বা আমি ওই পথে চলে যাব যে পথে আমার চাচা হযরত আব্বাস চলে গেছেন। আব্বা আমি ওই পথে চলে যাব যে পথে আমার ভাই কাসেম চলে গেছেন, যে পাশে যে পথে আমার ভাই আউনার মোহাম্মদ চলে গেছেন, যে পথে আপনার সৈন্য সাথীরা চলে গেছেন। আব্বা আমিও সেই পথে চলে যাব। ইমাম আলী মাকাম বলেন, বাবারা তোমরা তো আমার সাথে এসেছিলে দাওয়াতি মেহমান হয়ে, পরিস্থিতির কারণে আজকে আমরা এখানে আসলাম। তুমি যাইও না যুদ্ধের ময়দানে, তুমি থাকো, আমি তোমার জন্য দোয়া করতেছি। এই কথা বলার পর হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আব্বা আপনার পরে বেঁচে থাকার কোনো সার্থকতা নাই, আমাকে একটু অনুমতি দিন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে গেলেন হযরত সৈয়দনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিতে। অনুমতি পেয়ে উনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন। যাওয়ার সময় শেরে খোদার বাহাদুর নাতি চিৎকার করে করে বলতেছেন, আনা আলী ইবনুল হুসাইন ইবনে আলী, আনা আলী ইবনুল হুসাইন ইবনে আলী, নাহনু আহলাল বাইত আউলা বিন নবী। ওই দিদিরা দেখো দেখো দেখো, আমি কে? আমি আলী। কোন আলী? যে আলী ইমামে হুসাইনের সন্তান। ওই ইমামে হুসাইনকে যিনি মওলায়ে কায়নাত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান। আমি হলাম আলী, আমার বাবা হোসাইন, হোসাইনের বাবা আলী রাদিয়াল্লাহু আনহুম। আমার দিকে তাকাও, শের খোদার বাহাদুর বেটা যখন এই কথা বলে যুদ্ধের ময়দানে গিয়েছেন, 3 দিন পর্যন্ত খানা নাই, পানি নাই, তারপরে ইমানি বলে বলিয়ান হয়ে এমন ভাবে যুদ্ধ করতেছেন যে এখন কেউ সামনে আসতে চাচ্ছে না। তখন তারেক বিন শীশ নামে এক বড় পহলওয়ান ছিল, আমর বিন সাদ বলতেছে, যাও এই ছোট বাচ্চাকে তুমি যাও 21 বছরের যুবক কাসেমের মোকাবেলায়। বলে কাসেমের মোকাবেলায় আমি যাব? আচ্ছা ঠিক আছে। বলতেছে কাসেমকে যে শহীদ করতে পারবে তাকে মুসাইলের হুকুমত দেওয়া হবে। দেখেন এই জালেমরা এলাকা এলাকা গভর্নরের পোস্ট পাওয়ার জন্য, চেয়ারম্যানের পোস্টের জন্য, নেতা হওয়ার জন্য, টাকা পয়সার মালিক হওয়ার জন্য, দুনিয়ার লোভে তারা এই কাজগুলা করেছিল। আমর বিন সাদ বলতেছে যে একে শহীদ করতে পারবে তাকে মুসাইলের গভর্নর দেওয়া হবে। মুসাইল, এই মুসাইলের গভর্নরের কথা শুনে তাড়াতাড়ি সে তারেক বিন শীশ তলবারি নিয়ে গেছে আমার ইমামে সৈয়দনা আলী আকবর রাদিয়াল্লাহু তাআলার সাথে মোকাবেলা করার জন্য। মোকাবেলা শক্তভাবে হচ্ছে, দর্শকরা উভয় দিক থেকে দেখতেছে। আর দেখতে 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 আমার ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা এই তারেক বিন শীশের মতো বড় পহলওয়ানকে কতল করে দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তার কতল হওয়া দেখে তার ছেলে দুইজন ছিল যুদ্ধের ময়দানে, একজন হচ্ছেন আমর বিন তারেক, একজন আমর বিন তারেক, আরেকজন হচ্ছে আমর বিন তারেক আসছে প্রথমে। আমর বিন তারেক সে দৌড়ে আসছে আয়েশা বাবার প্রতিশোধ নেওয়ার জন্য। আমার ইমামে আলী মাকামের নূরানী সন্তান হযরত ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলার উপর আক্রমণ চালাতে চাইলে কিছুক্ষণের মধ্যে হযরত ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আমরকে কতল করে দিয়েছেন। তার আরেকটা ছেলে তালহা বিন তারেক সেও আসছে, তাকেও ইমামে আলী মাকাম কতল করে দিয়েছে। এইভাবে তিনজনকে কতল করার পর ইমামে ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া দৌড়াইয়ে আব্বাজানের কাছে চলে আসছেন। আব্বাজান পানির পিপাসায় একেবারে কাতর হয়ে গেছি, যদি একটু পানি পাইতাম তাহলে এগুলা একজনকে জিন্দা ছাড়তাম না। আব্বা আমি তাদের 3 জন পহলওয়ানকে আমি কতল করে দিয়েছি। আমার ইমামে আলী মাকাম বলেন, বেটা তুমি এসেছো, তুমি নিজে জানো আমাদের তাঁবুতে পানি নাই, আমি পানি কোথা থেকে দেব? পানি দেওয়ার কোনো সুযোগ নাই। বাবারে শুনো, আমরা ছোটবেলায় ছোট থাকা
অবস্থায় যদি কোনো সময় পানির পিপাসায় কাতর হয়ে যেতাম, কোনো সময় কাঁদতাম, তখন নানা জান আমাদের মুখের ভিতর জিহ্বা মুবারক ঢুকে দিয়ে আমাদেরকে চুষাইতেন। নানা জানের জিহ্বা চুষে আমরা শান্ত হয়ে যেতাম। বাবারে আজকে কারবালার ময়দানে তোমার নানা জানের সেই সুন্নতটা আমি আদায় করে দিই, আসো আমার পক্ষের সাথে আসো। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলে ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা কে জড়িয়ে ধরে নিজের জিহ্বা শুকনা জিহ্বা কানা নিজের সন্তানের মুখের মধ্যে ঢেলে দিলেন। ওই হযরত ইমামে হযরত সাইয়্যিদানা ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা বাবা জানের শুষ্ক জিহ্বা কানা চুষে একটু অন্তরের মধ্যে শান্তি লাগছে। হযরত সাইয়্যিদানা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বাবার আর বেশি দেরি নাই, তুমি আমার এখানে তো পানি পাও নাই, তোমার জন্য তোমার নানা জান দাদা জান হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি যাও। এই কথা বলে আবার বিদায় দিলেন। শের খোদার বাহাদুর নাতি হযরত সাইয়্যিদানা ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গিয়ে আর অনেকজন জালেমকে কতল করার পর শেষ পর্যন্ত চতুর্দিক থেকে তারা তীর নিক্ষেপ করতেছে। তীর আমার ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা নুরানি শরীরের মধ্যে তীর লাগতে 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 রক্ত শূন্য প্রায়। ইনি কে? আমি আপনাদের খেদমত আগে বলেছিলাম হযরত ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুইজনকে একত্রিত করলে আমার নবীজির ছবি বেশ উঠতো। কিন্তু ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা উনি এমন নাতি নবীজির যিনি একাই হুবহু আমার নবীজির নকশা ছিলেন। এই জন্য ওনার উপাধি হচ্ছে হামশেকেলে মুস্তাফা। হামশেকেলে মুস্তাফা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু প্রতিছবি। ওনাকে আজকে সেই কারবালার ময়দানে তীরের পর তীর তীরের পর তীর তীরের পর তীর নিক্ষেপ করতেছে। শেষ পর্যন্ত হযরতে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা রক্ত শূন্য হয়ে যখন মাটিতে পড়ে যাচ্ছেন, তখন ইয়া আবাতা আদরিকনি ইয়া আবাতা করে আওয়াজ দিতে হযরত সাইয়্যিদানা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাঁবু থেকে দৌড়ে আসতে আসতে ততক্ষণে ইজিদিরা ওনার শরীর থেকে শির মুবারক পৃথক করে দিয়ে মাথা মুবারক শির মুবারক নিয়ে চলে গেছে, দরকার মাটিতে পড়ে আছে। কেউ কেউ লিখতেছেন যে হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যখন এসেছিলেন সেই সময় 56 বছর 56.5 বছর বয়স হয়েছিল। 56.5 বছর বয়স। দাড়ি মুবারক দুই একটা পেকেছিল, দুই একটা সাদা হয়েছিল, বাকি সবগুলো দাড়ি মুবারক কালো ছিল। কিন্তু ইমামে আকবর রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলে, ওনার লাশ উঠাইয়া 3 দিন পর্যন্ত খানা নাই পানি নাই, শরীরের মধ্যে আর বল কই। তারপরও নিজের ছেলের এই মাথা মুবারক নাই, শুধু দর মুবারক আলগাইয়ে শরীর রক্ত রঞ্জিত হয়ে গেছে। উনি আস্তে 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 যুদ্ধের ময়দান থেকে তাঁবু পর্যন্ত আনতে আনতে আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকটা দাড়ি মুবারক সাদা হয়ে গিয়েছিল। এত ব্যতীত হয়েছিলেন, এত ব্যথা পেয়েছিলেন নিজের সন্তানের শাহাদাতে। ইমামে আলী মাকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট পেয়েছিলেন। হযরত সাইয়্যিদা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থা দেখে বললেন, জালেমেরা তো নবীজির নকশাটাও শেষ করে দিয়েছে, জালেমেরা নবীজির সুরতকে শেষ করে দিয়েছে, জালেমেরা নবীজির প্রতিছবিকে শেষ করে দিয়েছে, এরা কত বড় পাষণ্ড। এইরকম ওনার লাশটা রাখছেন। তারপর তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর ভিতর গিয়ে দেখে মহিলারা কাঁদতেছে। এই তোমাদেরকে বলছি না ধৈর্য ধারণ করার জন্য, তোমরা আর কাঁদতেছো কেন? খবরদার কেঁদো না। ওনার হযরতের শহরবানু বলতেছেন, স্বামী রে আমরা নিজের জন্য কাঁদতেছি না, আপনার 6 মাসের মাসুম বাচ্চাটা দেখেন কেমন করে এর নড়াচড়া নাই, মার দুধ পাইতেছে না। আজকে 3 দিন পর্যন্ত মা খানা নাই পানি নাই, যার কারণে মায়ের স্তরে দুধ নাই। এই বাচ্চা একেবারে দুধ না পেয়ে আজকে সেই বাচ্চা মৃত্যুর দ্বার প্রান্তে। এতক্ষণ পর্যন্ত হাত পা নড়াচড়া করেছিল, ওয়া ওয়া করে কেঁদেছিল 6 মাসের বাচ্চা। এখন তো শক্ত হয়ে গেছে, মাত্র শুধু অল্প প্রাণটা আছে, প্রাণ পাখি চলে যাবে। এই বাচ্চার জন্য আমরা কাঁদতেছি। হযরত সাইয়্যিদা যায়নাব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ভাইজান এরকম ছোট বাচ্চা যে আমাদের কাছে আছে, হয়তো এজিদিরা জানে না, এরকম ছোট ছোট বাচ্চা দেখলে হয়তো তারা পানি কিছু দিতে পারে, আপনি নিয়ে যান, এদেরকে দেখান আপনার তাঁবুর মধ্যে 6 মাসের বাচ্চা আছে, হয়তো তারা পানি পান করাই দিতে পারে। আমার ইমামে আলী মাকাম হযরত সাইয়্যিদনা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বোন তুমি যখন বলতেছো আমি নিয়ে যেতে পারি, কিন্তু এরকম বাচ্চা দেখলে কাফেরদের মন ঘামবে। এরা তো কাফের না, এরা তো মুনাফিক, এরা নামে আমার
নানাজানের নামধারী উম্মত, এদের মন যে গামবে, এদের মন যে একটু নরম হবে, এটা আমি বিশ্বাস করতে পারতেছি না। তারপরে আমার বেটাকে আমাকে দাও, আমি নিয়ে যাই। ইমামে আলী মাকাম এই ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, কোনো নড়াচড়া নাই, একে নিয়ে ঘোড়ায় চড়ে যুদ্ধের ময়দানে গিয়ে বলতেছেন, ও এজিদিরা, হয়তো তোমরা জানো না আমার সাথে 6 মাসের মাসুম বাচ্চা আছে, হয়তো তোমরা জানো না, জানলে এরকম করতে না তোমরা। আমার বাচ্চা মার দুধ যেহেতু পাচ্ছে না, একেবারে কাতর হয়ে গেছে, নড়াচড়া করতে পারতেছে না, শুধুমাত্র একটু একটু করে কন্ট্রোলারের মধ্যে প্রাণটা আছে। ও এজিদিরা, আমার এই নুরানি বাচ্চাকে, আমার নুরানি সন্তানদেরকে তোমাদের হাতে পানি পান করাও, আমাকে দিতে হবে না। হয়তো তোমরা আশঙ্কা করতে পারো আমি পানি পেলে নিজে পান করে ফেলবো, এই জন্য তোমরা আমাকে নাও দিতে পারো, না দিতে পারো। তোমাদের থেকে আমি পানি চাইতেছিলাম, শুধু তোমাদের হাতে আমার এই বাচ্চাকে একটু পানি পান করায় দাও, তোমাদের হাতে পানি পেলে আমার বাচ্চাটা প্রাণে বেঁচে যাবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলতেছেন, হারমালা বিন কাহেল আসাদি নামে এক জালেম, তাই সে বড় শিকারী ছিল, তার টার্গেট কোনো সময় মিস হতো না। ওই দূর থেকে আমার ইমাম আলী মাকাম যখন নিজের দুধের মাসুম বাচ্চা 6 মাসের আলী আসগর রাদিয়াল্লাহু তাআলাকে এইভাবে ধরে কাফেরদেরকে দেখাচ্ছেন, দূর থেকে একজন হারমালা বিন কাহেল নামে এক জালেম, তার শিকার টার্গেট মিস হতো না, এমন ভাবে তীর মেরে দিয়েছে, ওই তীরটা এসে হযরত ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলার গলার মধ্যে এসে লেগেছে। এই ছোট্ট মাসুম বাচ্চার গলায় যখন তীর লাগেছে, আমার ইমামে আলী মাকাম বললেন, আরে জালেম, তোরা দুধের মাসুম বাচ্চার দিকে একটু লেহাজ করলি না? এই তীরটা টান দিতেই হযরত ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা বাবার কোলের মধ্যে একটু লাফিয়ে উঠে উনি চক্ষু পাকিয়ে আবার চক্ষু বন্ধ করে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষবারের মতো বাবাজানের দিকে দেখে বাবাজানের দিকে তাকিয়ে বলেছিলেন, হয়তো সেদিন ইশারায় বলেছিলেন, আব্বা আমার জন্য জালেমদের থেকে পানি তালাশ করতে হবে না, আমার জন্য নানাজান পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে, আমি নানাজানের কাছে চলে যাচ্ছি। এই কথা ইমামে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত আমার ইমামে হুসাইনের অন্তরে কেমন ভাবে লেগেছিল একটু চিন্তা করে দেখেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মাসুম বাচ্চার লাশটা নিয়ে তাঁবুর দিকে আইসা নিজের বড় ছেলে হযরত ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলার সাথে রাখলেন, আর রাখা বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা আলা হাউলাইল কওম, আয় আল্লাহ, এই সম্প্রদায় জালেমরা যা করতেছে এটার উপর আপনাকে সাক্ষী করলাম, আপনাকে সাক্ষী করলাম। হযরত সাইয়্যিদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আয় আল্লাহ, আপনাকে সাক্ষী করলাম, আপনি সাক্ষী থাকেন, আমার মাসুম বাচ্চাকে পর্যন্ত তারা এক ফোঁটা পানি দেয় নাই, শহীদ করে দিয়েছে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দুই বাচ্চা এক জায়গায় রাখলেন। জমিনে কারবালা पर फातिमा के फूल बिखरे हैं, जमीने करबला पर फातिमा के फूल बिखरे हैं, जमीन पर शहीदों के ये खुशबू है कि जंगल में महकता है। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় ছেলে হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা এবং ছোট ছেলে হযরত ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলার লাশ মুবারক দুইটা এক জায়গায় রেখেছেন। ইমাম আলী মাকাম দেখলেন, তারপর আরো হৃদয় বিদারক দৃশ্য যে ওনার ছেলে মেজো ছেলে হযরত আলীউল আওসাদ জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা উনি ভীষণ জ্বরে ভুগছিলেন, উঠতে পারতেছেন না, তারপর লাঠি ভর করে কেঁপে 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 আব্বাজানের কাছে চলে আসছেন। আব্বাজান, আমিও চলে যাব, যে পথে আমার বড় ভাই আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন, আমার ছোট ভাই আলী আসগর চলে গেছেন, আমার ভাইজান কাসেম চলে গেছেন, আমার ফুফাতো ভাই আওন মোহাম্মদ চলে গেছে, আপনার সঙ্গী সাথীরা চলে গেছে, ওই পথে আমিও চলে যাব। আমার ইমামে আলী মাকাম বলতেছেন, বাবা তুমিও যদি চলে যাও তাহলে তোমার মা, তোমার ফুফু, তোমার বোন এদের মুহররম কে থাকবে, তুমি যাইও না, তুমি ভীষণ জোরে ভুগতেছো, আমি তোমাকে অনুমতি দিতে পারবো না, বাকি তুমি আসো আমার বক্কার সাথে জড়িয়ে ধরো, আমার বক্কার সাথে লেগে যাও। হযরত সাইয়্যিদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের এই নাতি, নিজের সন্তান হযরত সাইয়্যিদনা ইমাম আলীউল আওসাদ জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলাকে বক্কার সাথে জড়িয়ে ধরে সিনায় ফয়েজ দিয়েছেন।
এখন বিজ্ঞান উন্নতি লাভ করতেছে। দেখেন আগে ব্লুটুথ সিস্টেম ছিল, পরে শেয়ার ইট আছে, পরে স্ক্যানারের মাধ্যমে একটা থেকে আরেকটা, একটার জিনিস আরেকটার মধ্যে শেয়ার দিতে পারে। একটার মোবাইলের মধ্যে গজল আছে, এই গজল আমার কাছে, আপনারা যদি সবাই চান তাহলে আপনাদের মোবাইল নম্বর দেখে দেখে আমি আপনাদের ওখানে শেয়ার দিলে হুবহু আমার এখানে যেরকম বাজে আপনাদের ওখানেও বেজে যাবে। তো অনুরূপ ভাবে এটা এগুলো কোত্থেকে বানিয়েছে? এই আল্লাহর ওলিরা, বুজুর্গান দিনেরা সিনে যে ফয়েজ দেয় এগুলা রিসার্চ করে বৈজ্ঞানিকরা এগুলা বানিয়েছে। আজকে যে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজের মেজো ছেলে হযরত আলীউল আওসাদ জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলাকে বক্কের সাথে বক্ক মিলিয়ে ফয়েজ দিলেন এবং বললেন, বাবা তুমি কোন রকমে তোমার মা, তোমার ফুফু, তোমার বোন আরো যারা আছে সবাইকে নিয়ে প্রায় 13-14 জনের মতো মহিলা এদেরকে নিয়ে মদিনা শরীফ যদি যাইতে পারো সর্বপ্রথম নানা জানের দরবারে ঢুকবা এবং আমার সালাম বলবা। নানা জানকে আমার সালাম বলবে। হযরত ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু আলী, হযরত ইমাম আলী আল আওসাদ জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলাকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা অনেক বুঝাইয়ে তাঁবুর দিকে পাঠিয়ে দিচ্ছেন, বলতেছেন বেটা তুমিও যদি চলে যাও কিয়ামত পর্যন্ত মানুষ আওলাদ রাসূল দেখবে না, তুমিও চলে গেলে আওলাদ রাসূলের সিলসিলা বন্ধ হয়ে যাবে। আমি দোয়া করি তুমি বেঁচে থাকো, তোমার মাধ্যমে আওলাদ রাসূলের সিলসিলা জারি থাকবে। এইভাবে ওনাকে বসিয়ে দিয়ে ইমামে আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যিনি কারবালার তাজদার, কারবালার দুলহা, উনি গেলেন মহিলা তাঁবুর মধ্যে গিয়ে বলতেছেন, এই জয়নাব শোনো, এখন আর কেউ নাই পুরুষ, আমি একা, আমি যাব যুদ্ধের ময়দানে। তখন সূর্যের মধ্যে গ্রহণ লেগে গেছে, সারা এলাকা আলোকিত হয়ে অন্ধকার হয়ে গেছে, কারণ আমার ইমামে আলী মাকামের শাহাদাত, ইমামের সাথে যারা আছেন একজন করে শহীদ হতে হতে সূর্যের কাছে লজ্জা লাগতেছে। সূর্য বলতেছে, আরে জালেম ইয়াজিদিরা আওলাদ রাসূলের উপর এরকম জুলুম করতে পারে, আমি সূর্য কেমনে চেহারা দেখাবো? সূর্য মেঘের আড়ালে যখন চলে গেছে পুরো এলাকা অন্ধকার হয়ে গেছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বোন জয়নাবকে বললেন, খবরদার বোন শুনো, আমার লাশ যখন মাটিতে পড়বে তোমরা কেউ ভাইজান, কেউ স্বামী জান, কেউ সুফা বলে আমার দিকে দৌড়ে আসিও না, কারণ তোমরা বেপরদা হলে, তোমরা বেপরদা যদি হয়ে যাও তাহলে কিয়ামত পর্যন্ত আমার নানা জানের মহিলারা, আমার নানা জানের উম্মতের মহিলারা বলবে যে আওলাদ রাসূলের মহিলারা কারবালার ময়দানে বেপরদা হয়েছে, আমরা বেপরদা হলে কি হবে, এরকম বলতে পারে। বলে বোন তুমি ধৈর্য ধারণ করবে, আমার বিবির রুবাব, আমার বিবি শহরবানু, তোমরাও ধৈর্য ধারণ করবে, খবরদার কোন অবস্থায় মাতম করবে না, সবর করবে, সবরের ফল তোমরা পাবে। আমি এখন যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, শুনো এটা আমার 6 বছরের সকিনা, এই সকিনা আমার বুকে ঘুমায়, আমাকে না পেলে পাগল পারা হয়ে যাবে। এ বোন জয়নাব, আমার এই বেটির সকিনাকে আমি তোমার কোলে তুলে দিচ্ছি, তুমি আমার বেটিকে একটু সামলাবে, একটু বুঝ দিবে, তোমার সাথে রাখবে আমার মেয়েকে, আমার কথা বলে বলে তাকে ঘুম পাড়িয়ে দিও। এই কথা বলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মহিলা তাবু থেকে বের হয়ে ঘোড়ায় ওঠার জন্য প্রস্তুতি নিতেছেন। এমত অবস্থায় হযরত সাইয়্যিদা যায়েনাব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ দিলেন, ভাইজান এতক্ষণ পর্যন্ত একজন করে আপনি ঘোড়ায় উঠিয়ে দিয়েছেন, এখন আপনাকে ঘোড়ায় উঠিয়ে দেওয়ার জন্য কোনো পুরুষ না থাকলো আমি আপনার বাহাদুর বোন আছি, যেই মার দুধ আপনি পান করেছেন সেই মার দুধ আমি পান করেছি, যে শেরে খোদার বাহাদুর ছেলে আপনি, সেই শেরে খোদার বাহাদুর মেয়ে আমি, এখন আমি আপনাকে ঘোড়ায় চড়াই দেব। এই হযরত সকিনাকে মায়ের কোলে তুলে দিয়ে হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অন্ধকারের মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, ভাইজান আপনি ঘোড়ায় ওঠার আগে এই বেলটা একটু বাঁধেন, এই বেলটা আমার বড় ভাইজান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার বেল, উমরের বেল দরমিয়ান এটা বেঁধেছেন। এই জুলফিকার হায়দার কাররার এটা নেন, এই পাকড়ি এটা আমার নানা জানের পাকড়ি, এটা মাথায় নেন, এই মাথায় দিয়ে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে ঘোড়ায় উঠিয়ে দিলেন। অন্ধকারের মধ্যে কিছু দেখা যাচ্ছে না, দিনের মতো অন্ধকার হয়ে গেছে, যেহেতু সূর্য মেঘের আড়ালে লুকিয়ে গেছে। এখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়াকে চাবুক মারছে, এই ঘোড়া সামনের দিকে যাও, ঘোড়া এক কদম আগায় না, মাথা নিচু করে ফেলে, লেগাম টান দিলে মাথা নিচু করে ফেলে। আমার ইমাম আলী মাকাম একবার, দুইবার, তিনবার ট্রাই করার পর মনে মনে চিন্তা করেন, আমার ঘোড়া তো ওফাদার, আমার ঘোড়া তো বেওফা নয়, আমার কমান মানবে না, এরকম ঘোড়া তো নয়, নিশ্চয় কোনো কিছু হয়েছে। ইমাম আলী মাকাম ঘোড়া থেকে নেমে সামনের দিকে ঘুরে পিছন থেকে আসতেই আমার ইমাম আলী মাকামের কলিজা বের হয়ে যাওয়ার উপক্রম। কি ওই যে 6 বছরের সকিনাকে হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে তুলে দিয়েছিলেন, হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইজানকে ঘোড়ায় উঠিয়ে দেওয়ার জন্য যখন এই বেটিকে তার মার কাছে রেখেছেন, মার কোল থেকে কোন ফাঁকে বেরিয়ে আইসা ঘোড়ার পিছে 2 পা ধরে বসে আছে।
ঘোড়ার পিছে দুই পা ধরে বসে আছে আর ঘোড়ার সাথে হাম কালাম, ঘোড়ার সাথে কথা বলতেছে। ঘোড়া একজন যারা গেছে তারা একজন একজন করে যারা যারা গেছে একজনও ফেরত আসে নাই। আমার বাবাকেও যদি তুমি নিয়ে যাও তাহলে আমার বাবা তো আর ফেরত আসবে না। শুনো, তুমি আমার বাবাকে নিয়ে যাইও না, আমার বাবাকে নিয়ে গেলে আমি কার সাথে ঘুমাবো? এই কথা ঘোড়ার সাথে ছোট্ট ছোট্ট করে কথা বলতেছেন। ইমামে আলী মাকাম এই দৃশ্য দেখে আরো অন্তর ফেটে যাচ্ছে। নিজের সকিনাকে আবার কোলে তুলে আদর করে নিজের বোনের কোলে তুলে দিলেন। বোন, আমার এই সকিনাকে তুমি একটু সামলাবে, আমার এই সকিনাকে তোমার কোলে দিয়ে যাচ্ছি। ওফাদার ঘোড়া, ঘোড়া টান দিয়ে চলে যেতে পারতো, কিন্তু হযরত সকিনা কষ্ট পাবেন এই জন্য ঘোড়া সামনের দিকে অগ্রসর হয় নাই। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার ঘোড়ায় উঠলেন, চাবুক মারতেছে, লাগাম টানতেছে, ঘোড়া দৌড়তেছে। এখন কে যাচ্ছে ময়দানে কারবালায়? ইনি সুলতানে কারবালা। ময়দানে কারবালায় কারবালার সুলতান, কারবালার দুলহা, কারবালার তাজদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যখন এসেছিল সেই সময় আলেমরা লিখতেছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেরে খুদার বাহাদুর সন্তান। সেদিন মনে হয়েছিল ইমাম হুসাইন একজন বাঘ আর 22,000 এজিদি এরা কুকুর আর শ্রীগাল। 22,000 এজিদিরা কুকুর আর শ্রীগাল। 1000 নয়, 22,000 নয়, 22 লাখ কুকুর যদি আসে একটা বাঘের সামনে আসবে? বলেন না, বাঘের সাথে পারবে? পারবে না। এটা শেরে খুদার বাহাদুর সন্তান, এটা বাঘ গেছে কারবালার ময়দানে। জালেমেরা এদিক সেদিক ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর আক্রমণ করার জন্য কেউ আসতেছে না। আমর ইবনে সাদ বলল, এই কাপুরুষেরা তোদের কি হয়েছে? তোরা ছোটাছুটি কেন করতেছিস? উনি মাত্র একজন বেঁচে আছে, উনাকে কোন রকমে শেষ করে দে। এরা বলতেছে, জাহাপনা উনি শেরে খুদার বাহাদুর বেটা, উনি যে রূপ নিয়ে, যে হাসমত, যে দবদবা নিয়ে আসতেছে আমাদের কাছে ভয় লাগতেছে, মনে হয় আমাদের একজনকেও জিন্দা ছাড়বে না। বলে চতুর্দিক থেকে ঘিরে তীর মার, তীর মার, তীর মার, চতুর্দিক থেকে তীর তীর তীর। এত বেশি তীর আমার ইমামে আলী মাকামের শরীরের মধ্যে গেতেছিল। এই নূরানি শরীর, যে শরীরের মধ্যে আমার নবীজির বারবার চুমা এসেছে, এমন কোন জায়গা নাই শরীরের যেখানে আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চুমা দেন নাই। শরীরের বাহু বলেন, বক্ষ বলেন, চেহারা বলেন, প্রত্যেকটা জায়গায় আমার নবীজির চুমা আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই শরীরের মধ্যে, যে শরীরে আমার নবীজির চুমা আছে সেই শরীরের মধ্যে আজকে তীর বিঁধতেছে। তীর একটার পর একটা, একটার পর একটা তীর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরানি শরীরের মধ্যে গেঁথে যাচ্ছিল। আমার ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই তীরের পর তীর, তীরের পর তীর ওনার শরীরে গাঁথতে গাঁথতে রক্ত শূন্য হয়ে আমার ইমামে আলী মাকাম ঘোড়া থেকে যখন ঢলে পড়ে গেলেন, জালেম হাওলি বিন ইয়াজিদ, জালেম সানার বিন আনস, শেমর জিল জওশন এরা আয়েশা আমার ইমামে আলী মাকামকে চেপে ধরছে। আর এই শিমর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বক্ষ চাপা দিয়ে বসছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চক্ষু পাকিয়ে দেখতেছেন যে তার শরীরের মধ্যে বড় সড় দাগ আছে, শ্বেতরোগ। ইমামে আলী মাকাম ওই জালেম শিমরকে যখন শ্বেতরোগগ্রস্ত অবস্থায় দেখেছেন বললেন, সাদাকা জাদ্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নানাজান ঠিক বলেছিলেন, আমার রক্তের মধ্যে একটা সাদা কুকুর মুখ দিবে, তুই সে সাদা কুকুর শিমর, তুই আমাকে কতল করবি। কিন্তু হ্যাঁ দেখ চতুর্দিকে জুমার আজান, জুমার নামাজ চলতেছে, এই মুহূর্তে আমি তো মুসাফির, আমার জন্য জুমা ফরজ নয়, আমাকে 2 রাকাত মুসাফির হিসেবে জোহর পড়ার সুযোগ দে শিমরের নামে। আর আমার ইমামে আলী মাকাম সেই উত্তপ্ত বালু দিয়ে তায়াম্মুম করে সেখানে নামাজ পড়তেছেন। ইমামে আলী মাকাম নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। যখন নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন, ইবলিস শয়তান শিমরের ঘাড় চাপা দিয়ে বসছে। ইবলিস শয়তান তাকে ধোঁকা দিচ্ছে, ও শিমর, এতগুলো তীর খাওয়ার পর রক্ত শূন্য হয়ে যেখানে মাটিতে পড়ে গেছে, নামাজের কথা বলা তো আবার দাঁড়িয়ে গেছে। এই যদি 2 রাকাত নামাজ শেষ করতে পারে তাহলে তোদেরকে আবার শেষ করবে, তোদের বিরুদ্ধে আবার যুদ্ধ করবে। ততক্ষণ আমার ইমামে আলী মাকাম প্রথম রাকাতের প্রথম সিজদার মধ্যে ছিলেন। প্রথম রাকাতের প্রথম সিজদায় শেমর শয়তানের ওয়াসওয়াসায় আয়েশা সে তার তলোয়ার দিয়ে ইমামে আলী মাকামকে প্রথম রাকাতের প্রথম সিজদায় গর্দনের উপর দিয়ে এমন ভাবে তলোয়ার চালিয়ে দিয়েছে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ধর মাথা মোবারক ধর থেকে মুহূর্তের মধ্যে আলোক হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ইমাম আলী মাকামের শাহাদাত আসমানের ফেরেশতারা কেঁদে উঠেছে, জিন্নাতেরা কেঁদে উঠেছে।
ধুলাবালি মধ্যে জমিনের মধ্যে কম্পন এসে গেছে। হযরত সৈয়দনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে শহীদ করার পর ওনার মাথা মোবারক তীরের মধ্যে গেঁথে উপরে নিয়ে নিয়েছে, তীরের মধ্যে গেঁথে নিয়েছে। তখন আমার ইমামে আলী মাকাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আয় আল্লাহ, একটা সিজদা তোমার দরবারে দিতে পেরেছি, দুইটা সিজদা দিতে দেয় নাই। একটা নামাজ, এক রাকাত নামাজ শেষ হওয়ার জন্য দুইটা সিজদার প্রয়োজন। আল্লাহ, এ জালেম আমার মাথা মোবারকটা তীরের মধ্যে গেঁথে নিয়েছে, যে কোনো প্রকারে তার হাত থেকে আমার মাথা মোবারকটা পরার একটা সুযোগ দাও। আমার কাটা মস্তিষ্ক হলে তোমাকে আরেকটা সিজদা দিতে। নামাজ কি নেমত, না মসজিদ में न बैतुल्लाह के दीवारों के साए में, न मस्जिद में न बैतुल्लाह के दीवारों के साए में, नमाज इश्क अदा होती है तलवारों के साए में। मरहबा या ইমামে আলী মাকাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি আরেকটা সিজদা দেওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। সেই দিন হয়তো আওয়াজ এসেছিল, হোসেন আরেকটা সিজদা তোমাকে কারবালার ময়দানে দিতে হবে না, ওই সিজদা বাকি থাক, ওই সিজদাটা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আরশের মোল্লার সামনে তুমি সিজদা দিবে, আর ওই সিজদার বিনিময়ে তোমার নানাজানের কোটি কোটি গুনাহগার উম্মত জান্নাতি হয়ে যাবে। হযরত সৈয়দনা ইমাম আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই মাথা মুবারক যখন তীরের উপর গেঁথে নিয়েছে, এখন তীরের উপর যখন গেঁথে নিয়েছে, এরা দেখাচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক, আর আমার ইমাম আলী মাকাম জবানে হাল দ্বারা বুঝাচ্ছেন, এরে দুনিয়াবাসী তোমরা কি মনে করেছো আমাকে শহীদ করে তারা নিচু করতে পারে নাই? দেখো আমার মাথা মুবারক এখনো তাদের উপরে আছে, আমি শহীদ হয়েও তাদের উপরে, যেহেতু শহীদরা জিন্দা, শহীদরা জিন্দা। ইমামে আলী মাকাম যে যুদ্ধের ময়দানে নামাজ বাদ দেন নাই, যে যুদ্ধের ময়দানে নামাজ ছাড়েন নাই, আজকে আমরা যারা আল্লাহর পেয়ারা মাহবুবের উম্মত দাবি করতেছি, আল্লাহর বান্দা দাবি করতেছি, আমরা কয়জন ঠিকভাবে নামাজ পড়ি? ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, কিছুটা মুসল্লি হয় জুমার দিন সপ্তাহে একবার, কিন্তু সপ্তাহে একবার নামাজ ফরজ নয়, দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই জন্য বলবো, এই যে আজকে পুঁইছড়া এলাকাবাসী সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করেছে, এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিতে হবে, শুধু ওয়াজ শুনলে হবে না, আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমার ইমামে আলী মাকাম ছাদের নিচে নামাজ পড়েন নাই, কাবা শরীফের দেওয়ারে ছায়া নামাজ পড়েন নাই, ইমামে আলী মাকাম নামাজ পড়েছেন তলবারির নিচে, উপরে তলবারি। ইমামে আলী মাকাম নামাজ পড়তেছেন। নামাজ কত বড় নেয়ামত, নামাজের মধ্যে কত কিছু, নামাজের মধ্যে কত স্বাদ, নামাজের মধ্যে কত শান্তি, নামাজের মধ্যে আল্লাহর দিদার পাওয়া যায়। মিলতা হে ক্যা নামাজ মে সজদে মে জাকে দেখ লে, আর মিলতা হে ক্যা নামাজ মে সজদে মে জাকে দেখ লে, होगा खुदा के सामने, अरे होगा खुदा के सामने, सर को झुका के देख ले। मरहबा या मुसलमान। তাহলে বোঝা গেল ইমামে আলী মাকাম দুনিয়াবাসীকে শিক্ষা দিচ্ছেন, ও আমার নানাজানের উম্মতেরা, আমি হোসেনকে যদি তোমরা ভালোবাসে থাকো তাহলে তোমরা ঈমানের উপর মজবুত থাকবে, কোন বাতিল যাতে তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। আজকে আমাদের দেশে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে দেশদ্রোহী বলার লোক আছে, এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলার লোক আছে, এরা হচ্ছে বাতিল, এরা হচ্ছে এজিদি। কিয়ামত পর্যন্ত এই ইসলাম দুই দ্বারাই চলবে, এক দ্বারা হোসেন ইসলাম, আরেক দ্বারা এজিদি ইসলাম। আল্লাহ তাআলার দরবারে রাত দিন সিজদায় পড়ে থাকলে শুকরিয়া আদায় হবে না। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদেরকে হোসাইনি দলের অন্তর্ভুক্ত করেছে। কোন দলের অন্তর্ভুক্ত করেছে?
আমরা কারা বলেন? আমরা কারা? হুসাইনি। আমরা কারা? হুসাইনি। আমাদের দেশে যত বাতিল ফিরকা আছে এরা সব এজিদি। এই কারণে এরা এই একমাত্র সোহাদায়ে কারবালার মাহফিল কারা করে? যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তারাই সোহাদায়ে কারবালার মাহফিল করে। কোন এজিদিরা সোহাদায়ে কারবালার মাহফিল করে না। আমাদের দেশে যত ধরনের বাতিল ফিরকা আছে প্রত্যেকটা বাতিল ফিরকা এজিদের পক্ষে কথা বলে, এজিদের পক্ষে কথা বলে। এই বাতিল ফিরকা এগুলো বাতিল। আপনারা জানেন এজিদ কত বড় লম্পট, কত বড় এজিদ শরীয়তের উপর আঘাত করেছিল। এজিদ কত বড় মারাত্মক আঘাত করেছিল শরীয়তের উপর। সে তো বেঈমান হয়ে গেছে। আজ সেই এজিদের জন্য মন জ্বলতেছে যে আমাদের দেশে কতগুলো লোক আছে যেগুলো এজিদি এবং এগুলা বাতিল। এগুলা কি? বাতিল। এই ধরনের এজিদি প্রীতি যারা অন্তরের ভিতর রাখে, এদের ভিতরে নামাজ হবে? হবে না। আমার ইমামে আলী মাকাম ময়দানে কারবালায় দেখেছিলেন একদিকে 22,000 জামাত চলতেছে। এজিদি কয় হাজার ছিল? 22,000। 22,000 জামাতের ইমামতি কে করেছিল? আমর বিন সাদ। পাকড়ি ছিল বড়, মুখে দাড়ি ছিল, কোরআন শরীফ হেফজ ছিল আমর বিন সাদ। একজন সাহাবী যাকে আমার নবীজি বেহেশতের সুসংবাদ দিয়েছেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারই ছেলে। অনেক সময় বলে যে আমরা অনেক সময় অহংকার করি যে আমার ছেলে বাতিল হইতে পারে, আমার ছেলে এটা বাতিল কেমনে হবে? আরে সাহাবীর ছেলে পর্যন্ত বরবাদ গেছে। সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আশারায়ে মুবাশশারার মধ্যে একজন, যার মাজার পাক চীনের মধ্যে, চীন দেশে আমার নবীজির নির্দেশে চীন গিয়েছিলেন ইসলাম প্রচার করার জন্য। সেখানে ইন্তেকাল করেছেন। ওখানে ওনার মাজারে পাক, ওনারই ছেলে আমর বিন সাদ। এজিদ কার ছেলে? এজিদ তো সাহাবীর ছেলে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছেলে এজিদ, কমবক্ত বদনসিব এজিদ। তাহলে আজকে আমাদের দেশে যারা এজিদি প্রীতি, এজিদকে ভালোবাসে, এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, এজিদ হকদার ছিল বলে, এই ধরনের এগুলাকে চিহ্নিত করবেন এবং এদের সাথে কোনো অবস্থায় মিশবেন না, কোনো বাতিলের সংস্পর্শে যাবেন না। নিজের ছেলে, নিজের মেয়ে স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, কলেজে যাচ্ছে, একটু খেয়াল রাখবেন কোনো বাতিলের খপ্পরে পড়তেছে কিনা। কারণ আপনি সুন্নি মুসলমান, যেমন মনে করেন বাতিল ফিরকারা আমাদের মাওলানা হাফেজ আব্দুর রহমান আল কাদরিকে গোমরাহ করতে পারবে না, বাতিল ফিরকারা আমাদের মাওলানা মুবারক হোসেন রিজভীকে গোমরাহ করতে পারবে না। এখন ওনারা আকীদার উপর মজবুত আছে বিদায় বাতিল ফিরকারা ওনাদেরকে কাবু করতে না পেরে চেষ্টা করবে যে ওনার ছেলেদেরকে বাতিল করতে পারে। ওনাদের ছেলেকে টার্গেট করে, ওনাদের ছেলেদেরকে টার্গেট করে বাতিল করার জন্য চেষ্টা করবে। কারণ বাবা ছেলে ঘরের মধ্যে যদি একজন সুন্নি হয় আরেকজন বাতিল হয়, তাহলে ঘরের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিবে, ঘরের ভিতর দ্বন্দ্ব লাগাই দিবে। এই জন্য সতর্ক থাকবেন। তাই আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা জাহান্নাম থেকে নিজেও বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমাদেরকেও বাঁচতে হবে, আমাদের পরিবার থেকেও বাঁচাতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই এজিদি বাতিল ফিরকা থেকে বেঁচে থাকার এবং হুসাইনি মুসলমান হিসেবে টিকে থাকার আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।